السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও দ্বীনি তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে
বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দ্বীনি জীবনকে কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বাঁচিয়ে রাখেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আমরা জাতি হিসাবে মুসলিম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন দুটি বিষয়ের উপরে ভিত্তি করে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুয়ের বাইরে গিয়ে যদি কেউ ইসলাম খুঁজে মুসলিম হয়ে বেঁচে থাকার চেষ্টা করে, তাহলে সে ভুলের মধ্যে পড়ে যাবে। এই দুয়ের বাইরে গিয়ে কেউ যদি ইসলাম খোঁজার চেষ্টা করে আর সেই ইসলামের উপরে যদি সে জীবন যাপন করার চেষ্টা করে, তো সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলামে আর থাকতে পারবে না। এই দুটি বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যার কাছে নাজিল করেছিলেন, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হলেন, অর্থাৎ যখন তিনি নবুয়ত পেলেন, রিসালাত পেলেন, যখন তিনি নবী এবং রসুল হলেন, তখনকার পৃথিবীর পরিবেশ, প্রেক্ষাপট বা যে অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাঁকে নবুয়ত এবং রিসালাত দান করেছিলেন, তখনকার পরিবেশ এবং প্রেক্ষাপট কি ছিল তা নিয়ে আমরা আমাদের গত দার্সে আলোচনা করেছিলাম। আমরা সেদিন বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন পৃথিবীর মানুষগুলো আকীদার দিক থেকে, মানহাজের দিক থেকে, চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, নীতির দিক থেকে, আদর্শের দিক থেকে, তাদের জীবন যাপনের গতির দিক থেকে তারা চার ভাগে বিভক্ত ছিল। মনে আছে না সবার? এক নাম্বার ছিল, তারা সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অস্বীকার করত। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অস্বীকার করত, বলতো
আল্লাহ বলতে কিছু নেই, খালিক বলতে কিছু নেই, মালিক বলতে কিছু নেই, মুদাব্বির বলতে কিছু নেই, মুসাররিফ বলতে কিছু নেই, রাজ্জাক বলতে কিছু নেই, রহমান বলতে কিছু নেই, রহিম বলতে কিছু নেই, তাওয়াব বলতে কিছু নেই, গফফার বলতে কিছু নেই, কিছু নেই। সরাসরি তারা আল্লাহকে অস্বীকার করত। সেই অস্বীকারী সম্প্রদায় আজও পৃথিবীতে আছে এবং দুর্ভাগ্য হচ্ছে মুসলিম দেশগুলোতেই আছে, মুসলিম পরিবারগুলোতেই আছে। আইয়াদুবিল্লাহ, আল্লাহ আমাদের পরিবারগুলোকে হেফাজত করেন, আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত করেন, আমাদের আগামী প্রজন্মকে আল্লাহ হেফাজত করেন। মনে রাখতে হবে, প্রজন্মের পর প্রজন্ম বেদিন হয়ে আসছে, বেদিন হতে থাকবে। আর কিছু না হোক, অন্তত নিজের প্রজন্মটুকু দ্বীনের উপরে ধরে রাখতে হবে, কারণ ইসলাম আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। প্রথম এবং শেষ ঠিকানা, একমাত্র ঠিকানা হচ্ছে ইসলাম। এটা যেন নষ্ট হয়ে না যায়, এটা যেন বরবাদ হয়ে না যায়। পুরো দুনিয়া বরবাদ হোক, অন্তত আমার এই পরিচয়, আমার এই শেষ ঠিকানাটুকুর যেন বরবাদ হয়ে না যায়। 2-3 মিনিটের জন্য একটুখানি চিন্তা করে দেখেন তো, আপনি একজন ইসলামবিহীন মুসলিম, আপনার হালাতটা দিকে একটু বুঝেন 2 মিনিটের জন্য। ইসলামবিহীন একজন মুসলিম, একটু চিন্তা করে দেখেন তো, দুনিয়া থেকে এ নিয়ে চলে যাচ্ছেন। একটু চিন্তা করেন। সুবহানাল্লাহ। কিসের উপরে ভিত্তি করে জীবন যাপন করব? কি নিয়ে চলবো? কি নিয়ে দুনিয়া থেকে যাব? কি নিয়ে? সামনের প্রজন্ম আমাদের যারা আছে, এরা যাতে নষ্ট হয়ে না যায়, বরবাদ হয়ে যাতে না যায়, এদের হাল আমাদেরকেই ধরতে হবে, আমাদেরকেই ধরতে হবে এদের হাল। আর না হলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো না, আল্লাহর কাছে আমরা পার পাবো না। যদি আমরা হাল না ধরি, আমরা নাজাত পাবো না, আমরা রেহাই পাবো না। মনে রাখবেন, আপনি যদি হাল ছেড়ে দেন, কুফফাররা কিন্তু হাল ছেড়ে দিয়ে বসে নেই, নাস্তিকরা কিন্তু হাল ছেড়ে দিয়ে বসে নেই। আপনি হাল ছেড়ে দিবেন, আমরা তো হাল ছেড়েই দিয়েছি। আমাদের পরিবারগুলোকে, আমাদের বংশের ছেলেপেলেদেরকে, আমাদের সমাজকে আমরা তো হাল ছেড়েই দিয়েছি। অন্যান্য সম্প্রদায়, অন্যান্য সংস্কৃতির কাছে আমরা আমাদের সন্তানদেরকে বন্ধক দিয়ে দিয়েছি, বর্গা দিয়ে দিয়েছি, একদম দিয়ে দিয়েছি। কাফেররা তাদের হাল ছেড়ে নেই, তারা তাদের হালকে ধরে রেখেছে তারা তাদের হালকে। দ্বিতীয় যে প্রেক্ষাপট ছিল, সেটি ছিল যে না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করত, বাদবাকি আল্লাহর সবকিছুকে অস্বীকার করত। আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি দিত, বাকি আল্লাহর সবকিছুকে অস্বীকার করত, সবকিছুকে অস্বীকার করত। আল্লাহর অস্তিত্ব স্বীকার করত, হ্যাঁ আল্লাহ একজন আছেন, কিন্তু তিনি আমার জীবনের কোনো ইবাদত পাবেন না, কোনো বন্দিগি পাবেন না, আমার দাসত্ব পাবেন না, আমার আনুগত্য পাবেন না, আমার ইবাদত পাবেন না, আমার রুকু পাবেন না, আমার কিয়াম পাবেন না, আমার সিজদা পাবেন না, আমার দোয়া পাবেন না, আমার তাওয়াক্কুল পাবেন না, আমার আত্মসমর্পণ পাবেন না, কিচ্ছু পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি শুধুমাত্র একজন নাম সর্বস্ব সত্তা, বাস। তিনি একজন নাম সর্বস্ব সত্তা, যার অস্তিত্বে আমরা বিশ্বাস করি, বাস, আর কিচ্ছু না। নাম সর্বস্ব একজন সত্তা মাত্র, আর কিছুই নয়। এ বিশ্বাস ছিল তাদের, এই নীতির উপরে তারা তাদের জীবনটাকে চালিয়েছিল, গুছিয়েছিল, সাজিয়েছিল, পরিচালনা করত এই নীতির উপরে, যা আজও পৃথিবীতে বিদ্যমান। আল্লাহকে বিশ্বাস করে, বাকি আল্লাহর সাথে আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই আল্লাহর সাথে, কোনো সম্পর্ক নেই আল্লাহর সাথে, শুধু আল্লাহকে বিশ্বাস করে, আর কোনো সম্পর্ক নেই।
আর কোনো সম্পর্ক নেই। ও জানেও না ও আল্লাহকে ঘৃণা করে না ভালোবাসে। ও জানেও না আল্লাহ ওকে কি করতে আদেশ করেছেন আর কি করতে আল্লাহ ওকে নিষেধ করেছেন, ও জানেও না। এটা তো ছিল এক সময় কাফেরদের, আর এই অবস্থা এখন এসে দানা বেঁধেছে আমাদের পরিবারগুলোতে। আমাদের পরিবারগুলোতে এসে এই অবস্থা দানা বেঁধেছে। শুধু আল্লাহর অস্তিত্বে স্বীকার করে, বাদবাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পৃক্ত যাবতীয় সব বিষয়বস্তু থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, হাত পা ধুয়ে গুটিয়ে বসে আছে। কিছু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর দাসত্বে বিশ্বাস করে না, আনুগত্যে বিশ্বাস করে না, ইবাদতে বিশ্বাস করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে এগুলোকে কোনোভাবেই সম্পৃক্ত করতে চায় না, কোনোভাবেই না, কোনোভাবেই না। আল্লাহর দাসত্ব অস্বীকার করে, আল্লাহর আনুগত্য অস্বীকার করে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার যাবতীয় সকল ইবাদতকে অস্বীকার করত। ইবাদত বিমুখ এক জীবন, ইবাদত বিমুখ এক জীবন। তৃতীয় যে শ্রেণীটা ছিল, তারা এই দুইটা থেকে তারা মুক্ত ছিল। তারা বলতো যে না, আল্লাহ আছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ বিশেষ বিষয়বস্তু তারা স্বীকার করত। আল্লাহর দাসত্ব করতে হবে, আনুগত্য করতে হবে, ইবাদত করতে হবে, কিন্তু এককভাবে নয়, আল্লাহর সাথে আরো অনেককে শরীক করত, অনেককে শরীক করত। যেটা আমরা দেখতে পাচ্ছি, খাজা বাবা, ল্যাংটা বাবা, হ্যাঁ, এই বাবা, ওই বাবা, সেই বাবা, কত শত বাবা, হ্যাঁ, কত শত বাবা, কত শত বাবা। আলহামদুলিল্লাহ, বুঝে করুক আর না বুঝে করুক, বাবাদের দরগায় আগুন যেন কারা লাগিয়েছে। আলহামদুলিল্লাহ, দরগা ভেঙেছে বাবাদের। এত কুদরত, এত পাওয়ার, এত ক্ষমতা। হ্যাঁ, ক্ষমতায় বসায়, কাকে প্রধানমন্ত্রী বানায়, কাকে মন্ত্রী বানায়, কাকে এমপি বানায়, কোন দলকে ক্ষমতায় বসিয়ে দেয়। ওর নিজেরই অবস্থা খারাপ। যাদেরকে ক্ষমতাবান বানিয়েছে ওরা যেমন ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে চলে গিয়েছে, বাবারাও মনে হয় ক্ষমতা হারিয়ে ফেলেছে, বাবাদেরও ক্ষমতা নেই। আজীব, আজীব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে স্বীকার করত, আল্লাহর দাসত্ব, আনুগত্য, ইবাদত স্বীকার করত, কিন্তু এককভাবে আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত স্বীকার করত না। আল্লাহর সাথে অসংখ্য শরীক তারা স্থাপন করত, অসংখ্য শরীক, অসংখ্য শরীক, অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক যুবককে জিজ্ঞেস করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, জিজ্ঞেস করলেন যে যুবক, তুমি কয় মাবুদের দাসত্ব করো, ইবাদত করো, আনুগত্য করো? কাম ইলাহান তা'বুদ আনতা, এই তুমি কয় মাবুদের ইবাদত করো? সে জবাব দিয়ে বলছে, সাবআ, 7 মাবুদের ইবাদত করি, 7 মাবুদের ইবাদত করি। 7 জনের ইবাদত করো? হ্যাঁ। বলছে এরা কই কই থাকে? তো সে বলছে, সিত্তুন ফিল আরদ ওয়াহিদ ফিস সামা, আমার 6 মাবুদ হচ্ছে দুনিয়াতে আর 1 মাবুদ হচ্ছে আসমানে। সিত্তুন ফিল আরদ ওয়াহিদ ফিস সামা, আমার 6টা মাবুদ হচ্ছে জমিনে আর 1 মাবুদ হচ্ছে আসমানে, আরেকটা হচ্ছে আসমানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম জিজ্ঞেস করেন নাই। আমরা যদি মাজার পূজারীদের জিজ্ঞেস করি বা পীর সাহেবদের জিজ্ঞেস করে, বলবে যে এরকমই কিছু, চিশতি, নকশবন্দি, সোহরাওয়ার্দী, মুজাদ্দিদি, উর্দি, বেগাইরে উর্দি। উর্দি বুঝেন তো? ড্রেস, ড্রেস মানে না, উর্দি পরা পুলিশ আর্মি উর্দি পরে আছে, মানে ড্রেস। বেগাইরে উর্দি মানে ল্যাংটা। হ্যাঁ, সিত্তুন ফিল আরদ ওয়াহিদ ফিস সামা,
ছয়টা এই জমিনে, একটা হচ্ছে আসমানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা জানতে চাইলেন, ছয়টা জমিনে, আসমানে একটা, এই ছয়টার কাজ কি, আর আসমানে যিনি আছেন তার কাজ কি? বলছে আমি আমার যাবতীয় প্রয়োজনগুলো এই 6 জনের কাছে একবার একবার করে দেই, একবার একবার করছে এই 6 জনের কাছে যাই। কখনো এই মূর্তি, কখনো ওই মূর্তি, কখনো সেই মূর্তি, কখনো চিশতি, কখনো নকশবন্দি, কখনো মুজাদ্দেদি, কখনো সোহরাওয়ার্দী, কখনো এইটা, কখনো ওইটা, কখনো সেটা, যখন যেটার প্রয়োজন হয়। ওর এক মাহবুদ ওকে রিজিক দেয়, আরেক মাহবুদ ওকে শিক্ষা দীক্ষা দেয়, আরেক মাহবুদ ওকে সন্তান দেয়, আরেক মাহবুদ ওকে সমাজে নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, ক্ষমতা দেয়। এই সামনে নির্বাচন আসবে, দেখবেন ল্যাংটার কাছে যে বসে থাকবে কাপড় পরা লোক, ল্যাংটার কাছে গিয়ে নতজানু হয়ে কোট প্যান্ট টাই পরা লোক বসে আছে ল্যাংটার কাছে গিয়ে, ল্যাংটার কাছে জিপ না গিয়ে বসে আছে, বসে থাকবে। নির্বাচনের শুরু হবে মাজার থেকে, দরগা থেকে, খানকা থেকে নির্বাচনের যে প্রচারণা শুরু করবে ওখান থেকে। একটা দেয় ক্ষমতা, আরেকটা দেয় সম্পদ, আরেকটা দেয় সন্তান, আরেকটা দেয় শান্তি, আরেকটা দেয় কল্যাণ, এরকম আলাদা 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 করে সবগুলো এদের কাছে গিয়ে আমি চাই, 6 মাহবুদের কাছে। সে তারপর তো উপরেরটার কাজ কি হচ্ছে, এই 6টা যখন ফেল করে তখন এই 6টাকে বাদ দিয়ে আমি ওনার কাছে চলে যাই, উনি আমারটাকে পুরা করেন, তিনি আমারটাকে পুরা করেন। এই 6টা যখন ফেল করে তখন আমি চলে যাই তার কাছে, তার দিকে মনোনিবেশ করি, মুতাওয়াজ্জু হই, তিনি আমাকে তখন তা দান করেন। জবাব কি আসে, যেগুলো ফেল করেছে সেগুলো তোমার মাহবুদ হয় কেন, কিভাবে চাইবাই বা কেন, চাইবাই বা কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি একদিন তার অতীত নিয়ে খুব হতভম্ব হয়েছিলেন এবং হাসছিলেন। তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন তার অতীত নিয়ে, ইসলাম পূর্ব যুগ নিয়ে, এবং হাসছিলেন তিনি। বিষয়টা কেমন? তিনি বলছেন যে আমি খেজুর জমা করে একসাথে করতাম, করে এরপরে আমি আবার মাবুদ বানাতাম, খেজুরের মূর্তি, খেজুরের মূর্তি মাবুদ বানাতাম, খেজুরগুলোকে একসাথে করে 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 জমা করতাম, জমা করে একটা মূর্তি বানাতাম, ওটাই থাকতো আমার মাবুদ। আমি যখন সচ্ছলতার মধ্যে থাকতাম তখন ওটার ইবাদত করতাম, যখনই আমার খাওয়া দাওয়ায় শর্ট পড়তো, খিদা লাগতো, তখন আমি আমার মাবুদের হাত ভেঙে খেতাম, পা ভেঙে খেতাম, ওর মাথা ভেঙে আমি খেয়ে ফেলতাম, খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতাম। আমি আমার ক্ষুধা নিবারণ করতাম আমার মাবুদের মাথা ভেঙে খেয়ে। এ বলে তিনি হতভম্ব হচ্ছেন আর হাসছেন যে আল্লাহু আকবার, আল্লাহ কোত্থেকে আমাদেরকে ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ওই অবস্থা থেকে ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ইমানের উপর ইস্তেকামত দান করেন, বাকি জীবন ইমানের উপরে যেন আল্লাহ অটল অবিচল রাখেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা, তার বাবা একদিন তাকে ডেকে নিয়ে বলছেন যে আসো, তাদের পারিবারিক একটা উপাসনালয় ছিল, পারিবারিক গোষ্ঠীগত উপাসনালয়। আমরা দেখি না যে অনেক হিন্দু ফ্যামিলি, কয়েকটা ফ্যামিলি একসাথে আছে, ওখানে একটা মণ্ডপ তৈরি করে রেখেছে। তো পারিবারিক উপাসনালয়, সেখানে তার ওনার বাবার একদম পছন্দের মাবুদ ওখানে সাজানো গোছানো, ওখানে রাখা। তো তিনি বাড়িতে যখন এসে ঢুকতেন, আগে ওইটার মধ্যে ঢু মেরে তারপরে তিনি বাড়িতে ঢুকতেন। আবার যখন বাড়ি থেকে বের হয়ে কোথাও যেতেন, আগে ওইখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে, প্রণাম করে, দোয়া কালাম করে তারপরে ওখান থেকে তিনি বের হয়ে যেতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা। এবং খুব ভক্তি আর শ্রদ্ধা করতেন, কোনোভাবেই
এই মণ্ডপটার তিনি অপবিত্রতা আনতে দিতেন না, যে কোনোভাবেই যাতে এর মধ্যে কোনো অপবিত্রতা না আসে, এবং একে ঝাড়া মোছা করে সার্বক্ষণিক একে জাঁকজমক করে রাখতেন। তিনি জাঁকজমক করে রাখতেন। পরিবারের সদস্যদেরকে শেখাতেন, যা লাগবে এর কাছে চাও, যা লাগবে এর কাছে চাইবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডেকে বলছেন যে আসো। সে বলছে যে দেখো, এটা আমাদের পরিবারের মাবুদ, আমাদের পরিবারের মাবুদ এটা। অতএব তোমাকে আমি জানিয়ে দিয়ে গেলাম, বুঝিয়ে দিয়ে গেলাম যে তোমার যা কিছু লাগবে তুমি এর কাছে চাইবে, এ তোমার সব কিছু পুরা করবে। এর কাছে চাইবে, এ তোমার সব পুরা করবে, সব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বাবা আমাকে বললেন, আমিও শুনলাম, তখন আমি দিন পাইনি, ইসলাম পাইনি। আমি একদিন গিয়ে বললাম, এই আমার খিদে লেগেছে, আমাকে খাবার দে। খাবার দেয় না। সে খিদে লেগেছে আমার, খাবার দাও। ও খাবার দেয় না। কি ব্যাপার, তুমি শোনো না আমার খিদা লাগছে, খাবার দাও। কোনো কথাও বলে না, দেয়ও না, কথাও বলে না। আরে বাবা দিবি তো, না দিলে কথা বলবি তো যে নাই। আমি এমন মাবুদ যে তোর রিজকের মালিকার আমার কাছে নাই। আমি এমন এক মাবুদ যে তোকে আমি রিজিক দিতে পারবো না। আচ্ছা দিস না বাবা, অন্তত কথা তো বল। কথাও বলে না, কথাও বলে না। চলে গেলাম, যা। বিশ্বাস হলো ও আমাকে খাবার দিতে পারবে না। আমার বিশ্বাস হয়ে গেল ও খাবার দিতে পারবে না। দিতে পারলে বলতো যে দিচ্ছি, আজকে না দেই কালকে দিব, কালকে না দেই পরশু দিন দিব, অথবা দিব না, যা। কিছুদিন পরে আমার কাপড় চোপড় ছিঁড়ে গেল, কাপড় দরকার। বাপ বলেছে যা লাগবে সব ওর কাছে গিয়ে চাবি। যে বলছে এই আমার কাপড় ছিঁড়ে ফেড়ে গিয়েছে, আমাকে কাপড় দে, পোশাক দে, আমার পোশাক নাই। বলছে পোশাক দাও, আমার পোশাক নাই। বলছে আমাকে দেয়ও না, কিছু বলেও না। আর দিবে বলবে কি, ও নিজেই তো পোশাক ছাড়া দাঁড়ায় আছে, ওর নিজেরই তো পোশাক নেই। কেউ আলোচনার মধ্যে ঠিক বলবেন না, এটা সুন্নাহর খিলাফ। কেমন আলোচনায় খুতবায় ঠিক বলে ওঠা, এটা সুন্নাহ পরিপন্থী। এটা কখনোই বলবেন না, সওয়াব নষ্ট হয়ে যাবে। এবং এই কাজটা দেখবেন বিদাতিরা করে থাকে খুব বেশি, খুব বেশি। আর যিনি আলোচনা করবেন তার ওই কথা বলা ঠিক না। ঠিক কিনা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস পড়বেন কোথাও এটা পাবেন না যে ঠিক কিনা বলেন। হাদিস পড়েন, কোথাও পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন খুতবায় সাহাবীদেরকে বলেন ঠিক কিনা বলেন, ঠিক কিনা, ঠিক ঠিক বলছে ঠিক। যে লোকটা আপনার কথা ঠিক বলতেছে ও দেখবেন যাত্রাপালায় গিয়ে বলতেছে ঠিক। ওকে দেখবেন আওয়ামী লীগের মিটিং এ দাঁড়া বলতেছে ঠিক। ওকে দেখবেন বিএনপির মিটিং এও গিয়ে বলতেছে ঠিক। ওকে দেখবেন নাস্তিকদের ওই মিটিং এ গিয়ে বলতেছে ঠিক। সব জায়গায় ও ঠিক। এ ঠিক মাযহাবের লোক। এই মাযহাবের নাম কি? ঠিক মাযহাব। এই মাযহাবের নাম হচ্ছে ঠিক মাযহাব। ওর কাছে সব ঠিক। খবরদার, আজকের পর থেকে আমরা কেউ আলোচনায় খুতবায় কখনোই এ কথা বলবো না ঠিক। এই যে আমাদের ভাই সৌদি আরবে ছিলেন, জিজ্ঞেস করেন কোনোদিন কোনো মসজিদে খুতবা এরকম শুনেছেন কিনা যে মুসল্লিরা বলছে ঠিক? না, কোথাও নেই। খুতবার সময় সব নীরব, নীরবে খুতবা শুনছে, খুতবা বুঝতেছে, আল্লাহর কাছে দোয়া করছে, ইস্তেগফার করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে শুনে শুনে। তো এই ঠিক 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 খবরদার না, এগুলো বিদাতীদের কাজ, এগুলো আমাদের না, এটা সুন্নাত না। আর আলোচকদের জন্য এটা সুন্নাত না যে সামিঈনদেরকে, শ্রোতাদেরকে বলবে ঠিক কিনা বলেন, ঠিক না বে ঠিক না, এ ঠিক। খায়ের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি গিয়ে চাইলেন আমার কাপড় দাও, কাপড় লাগবে, পোশাক দাও। ও দেয় না, ও কথাও বলে না, হা না, কিচ্ছু বলে না। সে যে চাইতে চাইতে একটা পর্যায়ে ফিরেছে, ধর দিতেই পারে না। পরে আরেকদিন আরেকটা প্রয়োজন দেখা দিল, তখন গিয়ে বললাম যে আমার এটা মিটাও। ও দেয় না। কতক্ষণ চেয়ে হেঁটে চলে আসলাম, দেয় না। তারপর যে এমন জেদ চাপলো ওর উপরে, ওইটাকে উঠিয়ে নিয়ে আমার বাড়ির পিছনে নর্দমার মধ্যে ফেলে দিলাম। একদম ডাস্টবিনের মধ্যে, নর্দমার মধ্যে ফেলে দিলাম। বাবা আসছে, বাবা এসে ওইখানে ঢুম আসছে, ঢুই মারিয়ে দিয়েছে, মাবুদ নাই, ইলাহ নাই, মাবুদই নাই। এ কি আশ্চর্য! এখন মাবুদকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে মাবুদ খুঁজে পায় না। আরে একই অবস্থা, আমার মাবুদকে কে চুরি করে নিয়ে গেল? মাবুদের কি হালাত! মাবুদই নাই, মাবুদই নাই।
মাবুদ খুঁজে পাচ্ছে না, রেগে মেগে বাড়িতে যে ধরলেন, এই এটা কি করেছে, কি হয়েছে, এই সেই আবু করে দিলেন কিছু। তিনি বললেন যে বাবা, আপনি আমাকে বলেছিলেন, আমি ওর কাছে চাইতে গিয়েছি আপনার কথা অনুযায়ী, দেখি ও কিচ্ছু দেয় না, সে সুন্দরে নিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর অস্তিত্বে স্বীকার করত, আল্লাহকে মাবুদ বলে স্বীকার করত, কিন্তু একক মাবুদ এর স্বীকৃতি দিত না, বিশ্বাসও করত না, স্বীকৃতিও দিত না। একক মাবুদ নয়, আল্লাহর সাথে আরো কেউ থাকবে, কেউ আছে, কেউ হবে, কাউকে থাকতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে। আস্তাগফিরুল্লাহ। এ ছিল চতুর্থ বিষয়। দ্বিতীয় বিষয়, চতুর্থ বিষয়বস্তু হচ্ছে পীর মুরিদি, ওয়াসিতা। ওয়াসিতা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে বিশ্বাস করে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে অংশীদার নেই এটাও বিশ্বাস করে, যেন আল্লাহর কোনো অংশীদার নেই, কোনো অংশীদার নেই। মাঝখান দিয়ে নিজেরা তলে তলে নিজেদের অজান্তে একটা অংশীদার নির্ধারণ করে, সেটা হচ্ছে ওয়াসিতা বা মিডিয়া অথবা মাধ্যম, ওসিলা। ওসিলা 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 এ হচ্ছে চারটা প্রেক্ষাপট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আসলেন, তিনি যখন আসলেন, আহলে ইলমদের মধ্যে হতে কেউ কেউ একে 6টি বিষয় উল্লেখ করেছেন। কয়টি? 6টি। 6টি বিষয় উল্লেখ করেছেন। 1 নম্বর বিষয়বস্তু উল্লেখ করেছেন যে এই জাতি পুরোটা শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, ডুবে ছিল। আল ইশরাক বিল্লাহ, শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, একদম শিরকের মধ্যে ডুবেছিল। 1 নম্বর, কিসের মধ্যে ডুবেছিল? শিরকের মধ্যে ডুবেছিল। আল্লাহকে স্বীকারকারীও শিরক করত, আল্লাহকে অস্বীকারকারীও শিরক করত, শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, একদম শিরকের মধ্যে তারা ডুবেছিল, শিরকের মধ্যে হাবু ডুবু খাচ্ছিল। গোটা জাতি, পুরো পৃথিবী শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। আল্লাহর সাথে শিরক যা করছে সব কিছুতে আল্লাহর সাথে অংশীদার, শিরক, আল ইশরাক বিল্লাহ, সবকিছুর মধ্যে। দ্বিতীয় বিষয়বস্তু ছিল যে তারা যারাই ইবাদত করত তাদের সকল ইবাদত বিদআতি পদ্ধতি ছিল, মানে মানব রচিত পদ্ধতিতে তারা আল্লাহর ইবাদত করত, নিজস্ব রচিত পদ্ধতি, নিজস্ব রচিত পদ্ধতিতে আল্লাহর ইবাদত করত, যাকে আমরা বিদআত বলে থাকি। পৃথিবীতে যত বিদআতি ইবাদত আছে, কোন ইবাদতেরই আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহর সাথে কোনো সম্পৃক্ততা নাই। মনে থাকবে তো, বিদাতীদের কোন ইবাদতের উৎস কোরআন এবং সুন্নাহ না। বিদাতীদের যত বিদাতি আমল আছে, একজন বিদাতি কিন্তু আবার মাথায় রাখতে হবে যে সব বিদাতি কাজ করে না, কিছু ভালো করে, কিছু বিদাতি কাজ করে, না হলে ওর বিদাতটা চলবে না। বাজারে যে ভেজাল মাল পাওয়া যায়, ভেজাল মালের সাথে কিছু ভালো মাল মিলানো থাকে না, নাহলে তো মানুষ নিবে না, নাহলে তো নিবে না মানুষ। বিদাতিরা যত বিদাতি আমল করছে, ওদের যত বিদাতি আমল, বিদাতিদের প্রত্যেক বিদাতি আমলের কোন সূত্র আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে গিয়ে মিলে না, সূত্র গিয়ে মিলে না, সূত্র কেটে যাচ্ছে, সূত্র কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। 2 নম্বর এটা। 1 নম্বর শিরক, 2 নম্বর বিদআত। কেমন বিদাতি ইবাদত দেখেন,
বাইতুল্লাহর ইবাদত করছে, বাইতুল্লাহর তোয়াফ করছে, বাইতুল্লাহর তোয়াফ করছে। এখন ওখানকার মুফতি সাহেবরা বলছে ঠিক আছে বাইতুল্লাহর তোয়াফ করবে, সমস্যার কিছু নেই, পুরুষরা কাপড় চোপড় পরেই তোয়াফ করবে, কিন্তু মহিলারা কাপড় চোপড় পরে তোয়াফ করতে পারবে না, ওরা উলঙ্গ হয়ে তোয়াফ করতে, ওরা উলঙ্গ হয়ে তোয়াফ করতে। ঠিক একই রকম আমাদের দেশে সালাতের পদ্ধতি আমাদের একটা, মহিলাদের আর একটা। আমরা আমাদের নিতম্ব উঁচু করে সিজদা করি, মহিলাদেরকে পুরোটা জড়ো সড়ো হয়ে কুকুরের মতো সিজদা করা শিখিয়েছে। হ্যাঁ, কুকুরের মতো করে সিজদা করা শিখিয়েছে। ঠিক কথা, আলাদা করে দিয়েছে। ছোটবেলায় আমরা যখন ছিলাম ছোট, মহল্লার মহিলারা সব মুরগি নিয়ে আসতো আমাদের বাসায়, নিয়ে এসে আমার জন্য, আমার বড় ভাইয়ের জন্য, আব্বার জন্য অপেক্ষা করতো কখন আমরা আসবো, আমাদেরকে দিয়ে জবাই করাবে, জবাই করে নিয়ে যাবে। কেন? মহিলাদের জবাই করা হারাম, মহিলাদের জবাই করা মাংস খাওয়া যাবে না। আপনাদের এলাকায় ছিল নাকি ছোটবেলায় এরকম? এখনো আছে। তো ওইটা করে আবার ভালো হইতো, প্রত্যেক বাড়িতে, যে বাড়িতে মুরগি রান্না হইতো ওখান থেকে এক বাটি করে তরকারি আসতো। হ্যাঁ, তরকারি আসতো, যে জবাই করছে তার জন্য কিছু দিতে হয়। এই যে আলাদা আলাদা করে মহিলাদের আর পুরুষদের ইবাদতের পথ পদ্ধতি, সুবহানাল্লাহ, সূত্র গিয়ে কোরআন এবং সুন্নাহর সাথে মিলবে না। এখন ওরা ওইখানকার ওই সময়কার মুফতি সাহেবরা, মুফতি আজম, মুফতি আজমগণ নির্ধারণ করলো যে মহিলারা কাপড় চোপড় পরে বাইতুল্লাহ তোয়াফ করতে পারবে না, উলঙ্গ হয়ে তোয়াফ করবে। আচ্ছা, উলঙ্গ হয়ে যে মহিলারা তোয়াফ করবে এটা কেমন? বাইতুল্লাহ তোয়াফ করবে মহিলারা, বলছে যে এখানে আবার তারা আরেক মাযহাব নিয়ে আসলো। সেটা কি? মক্কায় অবস্থানকারী মহিলারা হচ্ছে, এরা হচ্ছে ব্রাহ্মণ, মক্কার বাইরের হচ্ছে শূদ্র, এরা হচ্ছে ব্রাহ্মণ, এরা যত আকাম কুকাম করুক এদের কোনো পাপ নেই, এরা সম্মানিত সম্মানিতই থাকবে। বাইরের গুলো হচ্ছে, তো মক্কার ভিতরে যারা আছে এরা কাপড় চোপড় পরে করবে, আর মক্কার বাইরে যারা আছে ওরা হুদুদের ভিতরে প্রবেশ করেই ওদের কাপড় চোপড় আস্তে করে খুলে দিতে হবে। কেন? তুমি মক্কার বাইরে থেকে আসছো, কত পাপ পঙ্কিলতা নিয়ে আসছো, তোমার কাপড় চোপড়ের সব অপবিত্রতা, তুমি জন্মদিনের ড্রেস পরে বাইতুল্লাহ তোয়াফ। আর একদল মুফতি বলল কি যে না, শুধু এতটুকু করলেই হবে না। আল্লামা ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি তুলে ধরেছেন যে শুধু এতটুকু করলেই হবে না, মহিলাদের জন্য আরেক ফতোয়া দিয়ে দিল। সেটা হচ্ছে যে পা ফাঁকা করে লজ্জাস্থানকে একদম ভাসিয়ে দিয়ে তোয়াফ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে ইবাদতের পদ্ধতিগুলো রচনা করছে, এরপরে তারা তালবিয়ার মধ্যে নিয়ে আসলো যে বাইতুল্লাহর তোয়াফ করবে, বাইতুল্লাহ আসবে, ওখানে তালবিয়া পাঠ করবে, আশপাশে থাকবে, হজের মৌসুমে তালবিয়া পাঠ করবে। আমরা যে তালবিয়া পাঠ করি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ওরা এর মধ্যে লাস্টে গিয়ে বৃদ্ধি করলো লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই জায়গাটা এসে বলছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা। আল্লাহ, বিশ্বাস করি তোমার শরীক নাই, তবে কিছু কিছু শরীক আছে, যেই শরীকগুলোকে তুমি নিজেই টেন্ডার দিয়ে এদেরকে নিযুক্ত করে রেখেছো, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, আবদাল, হ্যাঁ, নজিব, নকিব, যাদেরকে তুমি মনোনয়ন দিছো, এরা আছে। তোয়াফ পরিবর্তন। যারা মক্কার অধিবাসী এরা মিনাতে যাবে না, মুজদালিফায় যাবে না, এরা শুধু আরাফাতে যাবে, ঘুরে চলে আসবে। যারা মক্কার বাইরে থেকে আসছে এদের অনেক পাপ গুনাহ টোনা বেশি, এরা মিনায় মুজদালিফা সবগুলো জায়গায় গিয়ে গিয়ে সুবহানাল্লাহ। এই ধরনের বানানো 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 অনেক ইবাদত তারা রচনা করে ফেলেছিল, অনেক ইবাদত তারা রচনা করে ফেলেছিল। মনে রাখবেন, ওই সময় যা ছিল এখনো তা আছে, কিয়ামত পর্যন্ত তা থাকবে, শুধু পৃথিবীর পট পরিবর্তন হবে, কিন্তু ওগুলো থাকবে। এই যে কাজগুলো তারা করছিল,
নিজস্ব মন গড়া ইবাদত বিদআত, মন গড়া ইবাদত বিদআত বিদআত। তৃতীয়ত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ওসিলা। আল্লাহু আকবার। বরং হারামখোররাই মসজিদের সভাপতি, হারামখোররাই সেক্রেটারি, হারামখোররাই মাদ্রাসার বড় পদে, হারামখোররাই হচ্ছে সমাজের বড় পদে, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু। আল্লাহ আমাদের মসজিদগুলোকে হেফাজত করেন হারামখোরদের হারাম মাল থেকে। আল্লাহ আমাদের জীবনকে পবিত্র করে দেন। জীবনটা ছিল হারামের উপরে প্রতিষ্ঠিত। রুটি রুজি রোজগার সম্পর্ক সবকিছু হারাম থেকে তারা বাঁচতেই পারছিল না, বাঁচতেই পারছিল না। হারাম থেকে তারা বাঁচতেই পারছিল না, হারাম থেকে একদম না। কটা গেল? চারটা। কি কি বলেন দেখি? ক্লাস কিন্তু শিরক, বিদআত, ওসিলা, মুহাররামাত, হারাম। পঞ্চম বিষয়বস্তু ছিল তাকলিদ। তাকলিদ পঞ্চম কি? হুজুর কইছে আর কোনো কথা নাই, হুজুর কইছে আর কোনো কথা নাই, মুফতি সাহেব বলছে আর কোনো কথা নাই, এত বড় আলেম বলছে আর কোনো কথা নাই, পীর সাহেব বলছে আর কোনো কথা নাই, আমার বাপদাদা কম বুঝে আর কোনো কথা নাই। একে কি বলে? তাকলিদ। এ কি বলে? তাকলিদ। তাকলিদ, তাকলিদ হচ্ছে মানুষের ইজ্জত আবরু সব নষ্ট করে দেওয়ার এক বিষয়বস্তুর নাম হচ্ছে তাকলিদ। তাকলিদ মানে হচ্ছে, আপনারা তো গ্রামের মানুষ, বাড়িতে তো অধিকাংশ মানুষের বাড়িতে গরু ছাগল কিছু আছে। গরুটাকে যে রশি দিয়ে বেঁধে রাখা হয়, ছাগলটাকে যে রশি দিয়ে বেঁধে রাখা হয় ওর গলায়, ওই বেঁধে রাখা রশিটাকে কখনো গোয়াল ঘরে কখনো বাইরে গিয়ে খোঁটা দিয়ে বেঁধে রাখে। ওর চারণভূমি, ওর জায়গা ওই অতটুকু, ওর রশি ছেড়ে বেরোয় যেতে পারে না। ওকে টেনে টেনে নিয়ে যায় পানিতেও, পানিতে নামে, টেনে টেনে উঠায় উপরে উঠে গোয়াল ঘরে ঢুকায়, গোয়াল ঘরে ঢুকে বাইরে বের করে, বাইরে বের করে ওকে বাজারে নিয়ে যায় বিক্রি করতে, হাটে ও বিক্রি হয়ে যায়। ওকে নিয়ে যায় কসাইখানায় জবাই করতে, ও জবাই হয়ে যায়। একে বলা হয় তাকলিদ। একে বলা হয় তাকলিদ। নিজের গলায় এমন একটা রশি পরা, যে রশিটা আরেকজনের কাছে দিয়ে দেওয়া হবে, সে যা করবে তার বাইরে আমার আর কোনো ইচ্ছা নাই, আমার আর কোনো ইচ্ছা নাই, আমি আর কিছু করতেও পারবো না। হ্যাঁ, ছোটাছুটি একটুখানি করতে পারবো, লাফালাফি একটু করতে পারবো, ধাক্কাধাক্কি করতে পারবো, কিন্তু কোনো ফায়দা নাই। এত বড় 8-10 মণ ওজনের গরু একটা, ওর একটা ছোট্ট খোঁটা দিয়ে বেঁধে রাখছে, ও এখানে সন্তুষ্টির সাথে খাচ্ছে, দাচ্ছে, হাঁকছে, মুচ্ছে, সবকিছু করছে। এ হচ্ছে আমাদের জীবনের তাকলিদ। কে পীরের তাকলিদ, কে হুজুরের তাকলিদ, কে মুফতি সাহেবের তাকলিদ, কে মাযহাবের তাকলিদ, কে রাজনৈতিক দলের তাকলিদ, হ্যাঁ, কে বাপদাদার তাকলিদ। তাকলিদ। সেই সময়ের মানুষগুলো তাকলিদ থেকে বেরোতেই পারছিল না, একদম না, বেরোতেই পারছিল না। আমরাও কিন্তু তাকলিদ থেকে বেরোতে পারছি না, আমরাও কিন্তু তাকলিদ থেকে বেরোতে পারছি না। আপনি খালি বলবেন হানাফি মাযহাবের লোকজন যারা মাযহাবী তারাই তাকলিদ করে, আপনারা করেন না, আমরা করি না। আমরাও স্কলারের তাকলিদ করি, আমরাও শাইখের তাকলিদ করি, আমরাও জজবাতি বক্তব্যের তাকলিদ করি, আমরাও তাকলিদ করি, আমরাও করি। এটা নিন্দিত, এটা ঘৃণিত, এটা অপমানজনক এক বিষয়বস্তু। মুকাল্লিদিনদের সম্মান বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সম্মান বলতে কিচ্ছু নেই। আপনি ছোট্ট একটা মাসালার উদাহরণ দিই। 3 তালাকের মাসালা, বউরে তালাক দিয়ে ফেলছে, এখন আবার আফসোস লাগতেছে যে বউরে কেমনে ফিরে আনি, এর ছাড়া চলে না। গেছে হুজুরের কাছে, হুজুর বলছে যে আছে একটা রাস্তা, কি করতে হবে? আমার কাছে দিতে হবে। কি বলে এটাকে? হিল্লা। হিল্লা, হিল্লা করো, হয়ে যাবে, এখন সংসার টিকাতে হবে, ব্যাস দিয়ে দিস হুজুরের কাছে, দিয়ে দিস হুজুরের কাছে। কত দুর্ঘটনা ঘটছে এই হিল্লা বিষয়বস্তু নিয়ে, কত দুর্ঘটনা দেশে বিদেশে, কত দুর্ঘটনা হিল্লা নিয়ে। সুবহানাল্লাহ। বেটা এত নির্লজ্জ, এত বেহায়া,
ও চিন্তাও করলো না যে হুজুর যে ফতোয়া দিল আমাকে এটা ঠিক না এটা ভুল, আদৌ এর কোনো সূত্র কোরআন সুন্নাহ পর্যন্ত যায় কিনা দেখার চিন্তাই করলো না। হুজুর বলছে বেশ দিয়ে দিছে, দিয়ে দিছে। ঠিক বউকে দিয়ে দিয়েছে আরেকজন পুরুষের কাছে, ওই বউকে নিয়ে আবার সংসার করে। আজীব, আস্তাগফিরুল্লাহ। ওকে নিয়ে সংসার করছে, আজীব কথা। আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে তাকলিদ। বুঝতে পেরেছি? সামনে আসবে একটা একটা করে, যেহেতু ইলমি মাজলিস চলতে থাকবে কতদিন? ইলাল মৌত, ইনশাআল্লাহ থাকবা তো? বুঝো কিন্তু, বুঝো কিন্তু, দেখো কিন্তু আমার দার্সে কিন্তু শাসন হয়, জানো তো। দাঁড়া করে রাখছি, দেখছিল না ধানমন্ডিতে দাঁড়া করে রাখতাম পড়া না পারলে। তাকলিদ, মান ইজ্জত সব বিক্রি করে দেওয়ার এক নাম হচ্ছে তাকলিদ। আপনার ইজ্জত আপনার কাছে না, আপনার ইজ্জত হুজুরের কাছে বন্ধক দেওয়া, পীর সাহেবের কাছে বন্ধক দেওয়া। আপনার ইজ্জত সম্মান, আপনার দ্বীনি জীবন, আপনার ইবাদত বন্দেগী সব আরেকজনের কাছে জমা দেওয়া। ও শিখিয়ে দিচ্ছে এমনি সিজদা কর, তেমনি সিজদা করে। ও শিখিয়ে দিচ্ছে অমনে উল্টায় পাল্টায় পড়, অমনে উল্টায় পাল্টায় পড়ে। ও শিখিয়ে দিচ্ছে কেয়াম কর, কেয়াম করে। ও শিখিয়ে দিচ্ছে লাফা, তো লাফাতে থাকে। ও শিখিয়ে দিচ্ছে এমনি কর, অমনি কর, সেমনি কর। আপনার জীবনের কোনো বিষয়বস্তু আপনার মধ্যে আর থাকবে না। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, যত বড় জ্ঞানী হন না কেন, মুকাল্লিদরা ওরা নিজেদের জ্ঞানের বাস্তবায়ন করতে পারে না। এটা ছিল তাকলিদ। এই তাকলিদে নারীরা এসে, পুরুষরা এসে তাদের জীবনের ইজ্জত আবরু সব বিকিয়ে দেয়, কিছু থাকে না। হুজুর বলছে, হুজুর বলছে। 6 নম্বর বিষয়বস্তু ছিল তারা ছিল দ্বীনের ক্ষেত্রে বিচ্ছিন্ন। দ্বীনের ক্ষেত্রে তারা ছিল বিচ্ছিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিরা 71 ভাগে বিচ্ছিন্ন ছিল, নাসারারা 72 ভাগে, আমার উম্মত। তাহলে ওদেরকে আমরা ফেল করে দিয়ে আমরা ফার্স্ট ডিভিশনে পাস করছি, একেবারে সব মার্ক নিয়ে, যত মার্ক আছে। হ্যাঁ, এখন তো নতুন, আগে আমরা ছোটবেলায় শুনতে ওই যে মেট্রিকে স্টার মার্ক পাইছে, বোর্ড স্ট্যান্ড করছে, এখন এটা প্লাস হয়েছে, মাইনাস হয়েছে, গোল্ডেন এ প্লাস, জিপিএ কি সব, সামনে যে আরো কত কিছু আসবে। বিচ্ছিন্নতা, দ্বীনি বিচ্ছিন্নতা, দ্বীনি বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতা ছিল সেই সময়ের মানুষদের মাঝে। ধর্মীয় গোষ্ঠীগুলো সব ছিল বিচ্ছিন্ন, 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 বিচ্ছিন্ন। আজ পৃথিবীতে থাকার দরকার নাই, সারা বাংলাদেশও ঘোরার দরকার নেই, পুরা ঢাকা বিভাগও দেখার দরকার নেই। দোহারের দিকেই দ্বীনি ভাইদের দিকে তাকায় দেখেন, দোহারদের দ্বীনি ভাইদের দিকে তাকায় দেখেন। দোহারের দ্বীনি ভাইদের মধ্যে তার ওই চরমনাই মর্মনাই বাদ, আটরশি মাটরশি সব বাদ। এই আমাদের যে 4-5টা মসজিদ আছে, আর আমাদের যে 200-400 মুসল্লি আছে, আমাদের, আমরা যে 300-400 মানুষ আছি, এর চেয়ে বেশি তো আর হবে না, তাই না ভাইয়া? এই 300-400 হবে একেবারে গুনলে, কাঁচায়া মাচায়া। হ্যাঁ, কি অবস্থা, কি অবস্থা। এক গ্রুপের কেবলা রাজশাহী, আর এক গ্রুপের কেবলা পুরান ঢাকা, আর এক গ্রুপের কেবলা বলছে আমার কেবলাই নাই, কেবলা ছাড়া। কোন কেবলা? সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি, হ্যাঁ, মানে এই ঘটনা লিখছে পীরের কারামতি হাসান বসরি রাহিমাহুল্লাহর নাম দিয়ে। উনি একজন মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম ছিলেন। কিন্তু সুফিরা তাকে সুফি বানিয়ে দিয়েছে। বলছে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বাইতুল্লাহ হজ করতে গেলেন। বাইতুল্লাহ হজ করতে গিয়ে যাওয়ার সময় বসরি মানে বসরা, বসরা, হ্যাঁ, বসরা থেকে, বসরা কোথায়? ইরাকে। এখান থেকে যখন উনি গেছেন, প্রত্যেক কদমে কদমে 2 রাকাত করে নামাজ পড়ছেন। এক কদম গেছেন 2 রাকাত, আবার আর এক কদম গেছেন 2 রাকাত, আবার আর এক কদম গেছেন 2 রাকাত। এইভাবে করে তিনি মক্কায় গেছেন।
অনেক আশা বাসনা নিয়ে গিয়ে দেখে যে বাইতুল্লাহ নাই, গিয়ে দেখে বাইতুল্লাহ নাই। আরে কি আসছি, বাইতুল্লাহ গেল কই, বাইতুল্লাহ গেল কই? খুঁজে 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 বাইতুল্লাহ খুঁজে পায় না, জাহেরি চোখে আর বাইতুল্লাহ খুঁজে পায় না। এখন উনি ধ্যানে বসলেন, বাইতুল্লাহ তুমি কই গেলা? এখন ধ্যানের জগতে গিয়ে দেখলো যে বাইতুল্লাহ ওইখান থেকে মক্কার হুদুদের অনেক দূরে গিয়ে বাইতুল্লাহ নিজে এইভাবে ঘুরতেছে। কি ব্যাপার, বাইতুল্লাহ ঘুরতেছে কেন? জিজ্ঞেস করলেন কি ব্যাপার বাইতুল্লাহ? বলছে তোমরা তো বাইতুল্লাহর তোয়াফ করতে আসো, আর স্বয়ং বাইতুল্লাহ আল্লাহর আর এক অলির তোয়াফ করতে গেছে। সেই অলিটাকে, সে হচ্ছে রাবেয়া বসরি, নারী পুরুষ। হ্যাঁ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। খবিস যেন কোথাকার। তোমরা আসো বাইতুল্লাহর তোয়াফ করতে, আর বাইতুল্লাহ নিজে ইস্তেকবাল করে তোয়াফ করে নিয়ে আসতে গেছে রাবেয়া বসরিকে। আস্তাগফিরুল্লাহ। কার কিবলা এই জায়গায়, তো কার কিবলা ওই জায়গায়, তো আর কারো কেবলাই নাই। আমি জানি না আমার কেবলা কে। এখন কেবলা কে? গুগল। কেবলা কে? ফেসবুক না মাহফুজ? কেবলা হলো ফেসবুক, কেবলা হলো গুগল, কেবলা হলো ইউটিউব। যাই ইউটিউবে খুঁজে দেখি। এখন ইউটিউবে খুঁজতে গিয়া সব হারায় যেতেছে। ওখানে গিয়া দেখছি কেবলা তো একটা না। ওরে আল্লাহ, ও তো কেবলা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কতক্ষণ জজবাতি কেবলা, গরম গরম, কতক্ষণ ঠান্ডা, কতক্ষণ এটা কতক্ষণ এটা, গরম গরম, প্রতিনিয়ত চেঞ্জ, পরিবর্তন। কেবলাই হারায় যাচ্ছে। কি কারণ? ইলমের অভাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইলমের অভাব, ইলমের অভাব। জীবনের টাকা পয়সার অভাব থাকে, থাকুক। বাড়ি ঘরের অভাব থাকে, থাকুক। পরিবারের ভালোবাসার অভাব থাকে, থাকুক। এলাকার মানুষদের সম্মান, তোমার প্রতি সম্মান দেখাবার অভাব থাকে, থাকুক। দুনিয়ায় যত অভাব আছে প্রত্যেকটা অভাবকে মেনে নাও, কিন্তু ইলমের অভাবকে প্রশ্রয় দিতে চেও না, তাহলে বরবাদ হয়ে যাবে। ইলমের অভাব রাখা যাবে না। বাকি সবকিছুর অভাব থাক, এলাকায় প্রভাব নাই, প্রতিপত্তি নাই, না থাক, কোনো দরকার নেই, না থাক, কোনো দরকার নেই। এমন দিন মানছে এলাকায় আর কেউ সম্মান করে না, না করুক। সম্মানে ঘাটতি পড়ছে নাকি? ওদের কাছ থেকে গিয়ে সম্মান কিনে আনতে হবে নাকি? ইজ্জত তো দেওয়ার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওদের থেকে আনতে হবে নাকি? অর্থবিত্তের অভাব থাকে, থাকুক। মানুষের ভালোবাসার অভাব থাকে, থাকুক। দুনিয়াতে যত ধরনের অভাব আছে একজন মুসলিমের জীবনে, সেগুলো আসে, আসুক। কোনো সময় অভাব চাইবো না, কিন্তু যদি আল্লাহ তাকদীরে লিখে রাখেন তো আসুক। ইলমের অভাব মেনে নেওয়া যাবে না, তাহলে কিবলা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু কিবলা পরিবর্তন হয়ে যাবে, কিবলা পরিবর্তন হয়ে যাবে, জীবনের টার্গেট পরিবর্তন হয়ে যাবে, লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন হয়ে যাবে। যেখানে যাওয়ার কথা ওখানে আর যেতে পারবো না, মাঝখান দিয়ে রাস্তা কেটে অন্যদিকে চলে যাবে। ইলমের অভাব আনা যাবে না। আর ইলম নিতে হবে হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে। ইলমের অভাব নেওয়া যাবে না, আর ইলম নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আর কোরআন সুন্নাহর ইলম নেওয়ার পদ্ধতি হচ্ছে এই যে পদ্ধতি। এটা আমরা পুরুষরা কেমন বুঝি না বুঝি, একটা ছোট্ট হাদিস সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বলছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসা, একজন মহিলা আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ যে জ্ঞান দিচ্ছেন, আপনাকে আল্লাহ যে জ্ঞান দিচ্ছেন কোরআন এবং সুন্নাহ, এর সবটাই পুরুষরা নিয়ে চলে যাচ্ছে, আমরা কিচ্ছু পাচ্ছি না। সবটাই পুরুষরা নিয়ে চলে যাচ্ছে, আমরা তো কিছুই পাচ্ছি না। এর অর্থ কি? অর্থ হচ্ছে আপনার পুরুষ সাহাবীরা সবসময় আপনার কাছে এসে আপনাকে জেকে ধরে বসে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ মসজিদে আছেন সব ভরপুর, রাস্তায় যাচ্ছেন তার সাথে, ওইখানে যাচ্ছেন তার সাথে, ওইখানে যাচ্ছেন, সব সময় কেউ না কেউ তার সাথে আছে। এই সাহাবীরা, পুরুষরা, মহিলা তো আর থাকতে পারে না, সবাই তো আর আল্লাহ নবীর মাহরাম না, থাকতে পারে না। এরপরে মহিলারা অসুস্থ থাকে, এরপর আবার পারিবারিক কত কাজ, বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করা, এই করা, রান্না বান্না। সারাদিন একজন বোন 3টা 4টা 5টা বাচ্চা দেখাশোনা করতেছে, রান্না বান্না করতেছে, এই করছে সেই করছে,
বেটা বাইরে ঘুরছে ফিরছে, আড্ডা মারছে, কিছু কামাই রোজগার করছে, গিয়েই বউরে প্রথমেই হলো ঝাড়ি, গালিগালাজ। এরপরে তরকারি একটু খারাপ হয়েছে তো আরেক দফা চলছে, আরেক দফা। সুবহানাল্লাহ। মহিলারা পারিবারিক কাজ করার কারণে, অসুস্থতার কারণে, একাকিত্বের কারণে, যে আমি যে যাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যদি আমার মাহরাম না থাকে যেতে পারছি না, এরপরে সফরে যাওয়া যাচ্ছে না, অনেক কারণে আমরা তো আপনার ইলমে থেকে মাহরুম হচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আমরা তো আপনার ইলমে থেকে মাহরুম হচ্ছি। পুরুষরা সব ইলম নিয়ে চলে যাচ্ছে। আসলেও তো তাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আনাস ইবনে মালিক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, আরো অন্যান্য সাহাবীরা, হাদিসের কিতাব খুঁজলেই তো দেখি অমুক এটা বলছেন, তমুক এটা বলছেন, তমুক এটা বলছেন, তমুক এটা বলছেন। মহিলাদের হাদিস কয়টা পাওয়া যায়? সবচাইতে বেশি বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাও এত বেশি বর্ণনা কেন করতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরওয়ালি তাই। কেন বর্ণনা করতে পেরেছেন? তার ঘরওয়ালি তাই। ঘরওয়ালি, ঘরে আছেন তাই বর্ণনা করতে পেরেছেন। না হলে তো আরো অনেক মহিলা সাহাবী ছিল, এত তো বর্ণনা করতে পারেননি, এত না। এবং যারা হাদিস বর্ণনা করছেন তারা সব মোটামুটি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মহিলাদের মধ্যে হতে, পরিবারের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, এরকম কিছু মহিলা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় স্ত্রী অথবা ফুফাতো বোন, চাচাতো বোন, আশপাশের রক্তের এরকম কেউ, নিজের মেয়ে। বাইরে থেকে তো এত মানুষ আসতেও পারে না, ইতস্তত থাকে, অনেক কিছুই থাকে। তো এই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার থেকে সব ইলম নিয়ে চলে যাচ্ছে, আমরা তো বঞ্চিত হয়ে যাচ্ছি, মাহরুম হয়ে যাচ্ছি, আমরা তো কিছুই পাই না। তো আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন নির্ধারণ করে দেন আমাদের জন্য, যেদিন আপনি আমাদের কাছে আসবেন, আমরা সবাই একত্রিত হব, আপনার থেকে কিছু জ্ঞান নিব যা আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছেন। মিম্মা আল্লামাকুমুল্লাহ, আল্লাহ আপনাকে যা শেখাচ্ছেন তার থেকে আমরা নিব। একটা দিন অন্তত আমাদেরকে সময় দেন, অনুরোধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাপ্তাহিক দার্সের কে? একজন মহিলা সাহাবী। আপনাদেরও অনুরোধ, পুরুষরা মহিলাদের মতো দাবি করলো, কেমন হলো দোয়ারবাসী? পুরুষরা চাইলো মহিলাকে মতো, কে? সপ্তাহে একদিন, তাও সময় হয় না। এই 2-4 দিন জোশ আছে, তারপরে যে কই হারাবে। এরপরে যখন দেখবে যে হ্যাঁ মতি ভাই যা বলতেছে এটা তো অমুক সাইকেল লগে মিলে না, বাদ। দার্সে তখন কমা শুরু হবে, ওই কোণা থেকে 2টা কম, কেন মিলতেছে না, অমুকের কথার সাথে মিলে না, এত বড় মাদানির সাথে মিলে না, ওই ওনার সাথে মিলে না, তার সাথে মিলে না, দৌড় এত বড় সেলিব্রিটির সাথে কি বলে। সমালোচনা উঠে চলে যাবে, বাইরে গিয়ে সমালোচনা, গিয়ে দেখা হবে জয়পড়ার মোড়ে অথবা টিকটপুরের মোড়ে। কি ব্যাপার আসলা না? এই যে সাহেব আসি নাই, এই সেই। পরে শুনলাম ঘটনা ঘটছে আরেক জায়গায়, কি ফতোয়া মিলে নাই, কথা মিলে নাই। হ্যাঁ, বাস্তবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে সম্মানের সাথে তাদের আবেদনটাকে গ্রহণ করলেন। গ্রহণ করে বলছেন, ঠিক আছে, তোমরা অমুক দিন অমুকের বাড়িতে একত্রিত হবে, আমি তোমাদের কাছে আসবো। মহিলারা সব একত্রিত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন। দীর্ঘক্ষণ তাদেরকে দ্বীনের দার্স দিলেন। দার্স দিয়ে একটা সুসংবাদ দিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে বললেন, এই মহিলারা শোনো, যে সমস্ত মুসলিমা নারীরা তাদের 3টা সন্তানকে শিশু অবস্থায় হারাবে, মানে যে মহিলার 3টা বাচ্চা মারা যাবে, শিশু বাচ্চা, এই বাচ্চাগুলো কিয়ামতের দিন জাহান্নাম আর তার মা, এই দুইয়ের মাঝখানে বর্ডার হয়ে দাঁড়িয়ে থাকবে, এভাবে করে দাঁড়িয়ে থাকবে। মাকে আল্লাহ বলছেন জাহান্নামে যাও, সন্তান এসে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমার মাকে যেতে দিব না। আল্লাহর কাছে অনুরোধ করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ফরিয়াদ করবে, এইভাবে করে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহকে বারবার অনুরোধ করতে থাকবে, আল্লাহ আমার মা, আমার মা, আমার মা, আমার মা। শিশু না, ভূমিষ্ঠ না, পেটের ভিতরে হতে পারে, 4 মাসের পর থেকেই হচ্ছে জীবন, পেটে চলে আসছে, দুনিয়া চলে আসছে। পেটে আসে মানে কি, এখনো রুহের জগতে আছে, পেট তো দুনিয়া। এই জন্য আমাদের দেশে
যে সমস্ত বাচ্চারা 7 মাস 8 মাস 9 মাস বয়সে পেটে মারা গেছে, গর্ভপাত হওয়ার পরে এদের জানাজা দেয় না। ইবনে উসাইমিন রহমতুল্লাহ বলছেন যে না, এর হক দিতে হবে। কেন? ও মায়ের পেটে চলে আসছে, মানে এটা দুনিয়াতে চলে আসছে, ও মুসলিম হিসেবে ওর হক এটা। যদিও অন্য অন্য ওলামারা অনেকে ইখতিলাফ করেছেন যে মরা আসছে, এই হয়েছে সেই হয়েছে, তিনি বলছেন না, তার হক এটা, তাকে দেওয়া উচিত, দুনিয়াতে চলে আসছে। এরপর আবার চলে আসার পরে বড় হতে পারে 1 বছর 2 বছর 3 বছর, নাবালেগ শিশু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার 3টি বাচ্চা এইভাবে মারা যাবে, এই বাচ্চাগুলো আল্লাহর কাছে তার মা বাবার জন্য শাফাআত করবে, দীর্ঘ সময় যাবত বলতে থাকবে, আল্লাহ আমার মা, আল্লাহ আমার মা, আমার মা, আমার মা, আমার মা। একজন সাহাবী, মহিলা একজন সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন, শুনলেন, শোনার পরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2টা মারা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2টা মারা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। আবার জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2টা মারা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, কারো যদি 2টাও মারা যায় সেও এই অবস্থা, এই ফজিলত পাবে। 2টা মারা গেলেও এই ফজিলত পাবে, 2টা মারা গেলেও এই ফজিলত পাবে, এই ফজিলত পাবে সে, এই ফজিলত পাবে সে। ইলমের একটা চাহিদা খুব জরুরি, ইলমের চাহিদা খুব জরুরি, খুব জরুরি। সে ইলম যেন মানহাজি ইলম হয়, সে ইলমের অর্জনের পদ্ধতি যেন সুন্নাহর ভিত্তিতে হয়, মানহাজি পদ্ধতিতে হয়। ফিতনার পদ্ধতিতে ইলম অর্জন করা জায়েজ নেই, হারাম। যে ইলম আমাকে তোমাকে ফিতনার মধ্যে ফেলে দিবে, সেই ইলম অর্জন করা। আজ মুসলিমদের এত বিচ্ছিন্নতার পিছনে কারণ হচ্ছে তাদের ইলমের মধ্যে ফিতনা ঢুকে আছে। ওর ইলমকে বলছে না, আলাদা হয়ে যা, আলাদা দল কর, আলাদা সংগঠন কর, বেটা তুই কম কি, তোর তো অনুসারী আছে, আলাদা ইমারত কর, বায়াত কর, এই কর সেই কর, অনেক কিছু। বাস ফিতনাময় একটা ইলমের একটা ফিতনা তাদেরকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে চলে যাচ্ছে। এটা ছিল সেই সময়ের প্রেক্ষাপট। ধর্মীয় ভাবে, দ্বীনি ভাবে তারা ছিল বিচ্ছিন্ন। ইহুদিরা 71 ভাগে বিচ্ছিন্ন ছিল, নাসারারা 72 ভাগে। তাদের দ্বীন বিচ্ছিন্ন ছিল, তাদের আকীদা বিচ্ছিন্ন ছিল, তাদের আমল বিচ্ছিন্ন ছিল, তাদের আখলাক বিচ্ছিন্ন ছিল, তাদের মানহাজ বিচ্ছিন্ন ছিল, তাদের টার্গেট বিচ্ছিন্ন ছিল, তাদের দ্বীন বিচ্ছিন্ন ছিল। 71 আর 72। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কথা বলে গিয়েছেন 73। এই 73টা আবার শুধু বাংলাদেশে 73 নাকি? বাংলাদেশে খুঁজলে তো কয়েক লাখ বিচ্ছিন্নতা। শুধু সুফিবাদ দেখলেই তো 3 লাখের উপরে তরিকা। সুফিবাদই 3 লাখের উপরে বাংলাদেশে, 3 লাখের উপরে সুফিবাদ। আর তো আছেই। মৌলিক ভাবে 73 ভাগে বিভক্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ। 73টাই জাহান্নামে যাবে, একটা মাত্র বাকি থাকবে। 72ই চলে যাবে, একটা বাকি থাকবে। ওই 71ও জাহান্নামে যাবে, ওই 72ও জাহান্নামে যাবে, আর আমার উম্মতেরও এই 72 জাহান্নামে যাবে, একটাই থাকবে, একটা মাত্র শুধু জান্নাতে যাবে। এই জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আবার কত শ্রেণী হবে, কষ্ট মষ্ট করে জান্নাতে যাওয়া, জাহান্নামের আগুনে পুড়ে তারপরে জান্নাতে যাওয়া, কত কিছু করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এদিক থেকে আমরা কয়টা পেলাম? 6টা। কয়টা প্রেক্ষাপট পেলাম? 6টা। 1 নাম্বার শিরক, 1 নাম্বার শিরক, 2 নাম্বার বিদআত, 3 নাম্বার ওসিলা, 4 নাম্বার হারাম, হারামের মধ্যে ডুবে যাওয়া, হাবুডুবু খাওয়া, হাবুডুবু খাওয়া হারামের মধ্যে, হারামের মধ্যে হাবুডুবু খাওয়া। দেখেন ব্যাংকগুলোতে যান, ও নিজের নাম নিজেই বলছে আমি সুদী অর্থনীতি। আবার ওই সুদী অর্থনীতি বাইরে লেখা আছে সব সুদ, সব স্কিম সুদ, ভিতরে আবার করছে কি এটা শরিয়া ডেস্ক। এটা শরিয়া ডেস্ক মানে মদের একটা দোকান করছে, ওখানে 250-300 প্রকার মদ আছে, মাঝখানে একটা লেখা লাগছে এটা ইসলামী মদ। কি মদ? নাচের স্কুলে যায় নাচ শিখতে। অনেকদিন আগে আমার কাছে একজন প্রশ্ন করছে যে ভাইয়া, এই আমি আমার মেয়েটাকে কি ইসলামী নাচ শেখাতে পারবো? ইসলামী নাচ শেখাতে পারবো? ইসলামী নাচ রমাদান মাসে মাদ্রাসার প্রোগ্রাম হচ্ছে, আমি আমার মেয়েটাকে কি ইসলামী নাচ শেখাতে পারবো? ইসলামী নাচ? আমি বোকা হয়ে গেছি। কোনটা? বলছে আমি নিজে ওকে নাচের স্কুলে দিয়ে আসবো, নিয়ে আসবো, এবং ও বোরখা পরেই যাবে আর আসবে, ওইখানে গিয়ে শুধুমাত্র নাচটা শিখবে।
মাহরামের সাথে যাওয়া আসা করবে আর বোরখা পরে যাওয়া আসা করবে, বোরখা পরে যাবে আর মাহরামের সাথে যাবে। এটাই হচ্ছে ইসলামী নাচ, এটা হচ্ছে ইসলামী নাচ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হারাম থেকে বাঁচা খুব কঠিন, খুব কঠিন। পঞ্চম বিষয় কি? তাকলিদ। ষষ্ঠ বিষয় দ্বীনি বিচ্ছিন্নতা, দ্বীনি বিচ্ছিন্নতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করেন। সালাত কয়টায় এশার ভাই? 8টায় না? তাহলে সময় আছে তো, চলুক আর একটু না। এই হলো 6টা, মনে থাকবে তো? তাহলে এই 6টা আর ওইখানে ছিল আমাদের 4টা, কয়টা হলো? 10টা। চলি আলোচনার দ্বিতীয় পর্বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের কল্যাণার্থে, পৃথিবীর মানুষের কল্যাণার্থে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী এবং রসূলগণকে পাঠিয়েছিলেন। অনেক নবী এবং রসূলের আগমন ঘটেছিল এই পৃথিবীতে, অনেক নবী এবং রসূলের আগমন ঘটেছিল এই পৃথিবীতে, অনেক নবী রসূলের। প্রত্যেক নবী রসূলের আগমনের সময় পৃথিবীতে এইরকম কোনো না কোনো প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটকে পরিবর্তন করার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রসূলগণকে পাঠিয়েছিলেন, নবী এবং রসূলগণকে পাঠিয়েছিলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময়ের প্রেক্ষাপটটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আনআমে তুলে ধরেছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। এটা একটা প্রেক্ষাপট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সময়। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি, ইব্রাহিম তার বাবাকে বলছেন, বাবার নাম কি ছিল? আযার। আতাত্তাখিযু আসনামান আলিহা, এই বাপ তুমি এই মূর্তিগুলোকে ইলাহ বানিয়ে ফেলেছো বাবা, তুমি নিজেই তো বানাও এগুলো, তুমি নিজেই তো তৈরি করো এগুলো, তুমি তো এটার কারবার করো, ব্যবসা করো। যেগুলোকে তুমি নিজেই বানাও, নিজেই তৈরি করো, যেটাকে তুমি বেচো বাজারে নিয়ে যে, সেইগুলোকে তুমি মাবুদ বানিয়ে ফেলেছো, ইলাহ বানিয়ে নিয়েছো। ইন্নী আরাক ওয়া কওমাক ফি যালালিম মুবিন, বাবা আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার এই কওম পুরোটাই হচ্ছে একেবারে গুমরাহির অতল তলে ডুবে গিয়েছো, এবং তোমাদের গুমরাহিটা অস্পষ্ট না, মুবিন, একদম স্পষ্ট, একদম স্পষ্ট। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي, অবস্থাটা কি ছিল? জান্না আলাইহিল লাইল, রাত যখন গভীর হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আসমানে তারকাগুলো মিটমিট মিটমিট করে চলছে। সমাজ এই অবস্থায় চলে গিয়েছিল, প্রেক্ষাপট এত নাজুক হয়েছিল, তিনি আসমানের তারকা দেখে বলছেন সব তো ঘুমিয়ে গিয়েছে, কেউ তো জাগ্রত নেই। যারা ঘুমিয়ে থাকে, নড়তে চড়তে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, এরা কোনদিন রব হতে পারে না। তাহলে এই গভীর রাতে কে জেগে আছে? তারাগুলো জেগে আছে। তিনি বলছেন হাদা রব্বি, এটাই মনে হয় আমার রব।
এটাই মনে হয় আমার রব। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তারা ডুবে গিয়েছে বলছে যে দূর, এরকম রব, এটা রব হতে পারে না, আমি এই ধরনের রব ভালোই বাসি না, বাদ। কেন? ওই সময় মানুষ তারকার পূজা করত, তারকার পূজারী ছিল। فلما رأى القمر بازغا قال هذا ربي। আরেক রাত, অনেক গভীর হলো, চতুর্দিকে অন্ধকার, এরই মাঝে আসমানে চাঁদ ফুটফুট করে আলো নিয়ে উঠলো, চাঁদের আলো দেখা যাচ্ছে, চাঁদ জেগে আছে, আলো চলছে, এই চলছে। যে তারার চাইতে তো চাঁদ বড়, চাঁদই মনে হয় আমার রব। চাঁদও ডুবে গেল, বলছে দূর, এটাও ডুবে যায়, চলে যায়, গায়েব হয়ে যায়, এটা আমার রব হতে পারে না, একেও বাদ, দূর, এটাও বাদ। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। অতঃপর রাতের গবেষণা বাদ দিয়ে দিনের গবেষণায় চলে আসলেন, দেখলেন বাবা এ তো বিশাল, তারার আলো কি আর চাঁদের আলো কি? তারার আলো ঘরের ভিতরে ঢুকে না, চাঁদের আলো ঘরের ভিতরে ঢুকে না, কিন্তু সূর্যের আলো পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে যায়, সবকিছুকে স্পষ্ট করে ফেলে। হাদা রব্বি হাদা আকবার, এটাই বড়, সবচাইতে বড়, পুরো দুনিয়াকে আলোকিত করে ফেলেছে, পুরো দুনিয়াকে জাগিয়ে রেখেছে, নিজেও জেগে আছে, গোটা দুনিয়াকেও জাগিয়ে রেখেছে, কর্মময় করে রেখেছে। সূর্যের তাপের মাধ্যম দিয়ে ফসল হয়, এই হয়, সেই হয়, মানুষের মধ্যে কর্মোদ্দীপনা আসে, এর মাধ্যম দিয়ে রোগ বালাই কমে, এর মাধ্যম দিয়ে মানুষের জন কর্মকাণ্ডগুলোকে সবকিছু এর মাধ্যম দিয়ে অনেক কিছুর সাথে এর সাথে সম্পৃক্ত। জাহাদা আকবার, এটাই সবচাইতে বড়, এটাই বড় রব। সন্ধ্যার সময় এই রব ডুবে গেল, তখন তিনি তার কওমকে ঘোষণা করছেন, ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এই কওম, তোমরা নক্ষত্রের পূজা করো, তোমরা চাঁদের পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, ইন্নী বারি, আমি তোমাদের এই আদর্শের সাথে শত্রুতা ঘোষণা করলাম, তোমাদের এই নেতার নীতির সাথে আমি শত্রুতা ঘোষণা করলাম, তোমাদের এই চিন্তা চেতনা, তোমাদের এই সংস্কৃতি, এর সাথে আমি শত্রুতা ঘোষণা করলাম। ইন্নী বারি মিম্মা তুশরিকুন, তোমাদের আদর্শ, এর সাথে আমি শত্রুতা ঘোষণা করলাম, ছিন্ন করলাম, আমি আমার অবস্থান অন্য জায়গায় নিয়ে চলে গেলাম। কোন দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, জানামাজের দোয়া, জানামাজের দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু, আমি মনোনিবেশ করলাম, আমার আকীদা, আমার চিন্তা চেতনা, আমার নীতি, আমার আদর্শ, আমি সব কিছুকে একটা জায়গায় ঢেলে দিলাম। কোথায়? ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তার দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আর আমি যে নিয়ে গেলাম ওদের মতো না, ওরা একবার এই দরগা, আর একবার ওই দরগা, একবার ওইখানকার, একবার ওইখানকার, কখনো চাঁদের পূজা, কখনো নক্ষত্রের পূজা, কখনো গ্রহের পূজা, কখনো ব্যাঙের পূজা, কখনো কুত্তার পূজা, কখনো শুয়োরের পূজা, কখনো ইঁদুরের পূজা, কখনো কবর আর মাজার পূজা। ওদের মতো করে আমি আমার চেহারাকে নিয়ে যাচ্ছি না, বরং আমি নিয়ে চলে যাচ্ছি একনিষ্ঠতার সাথে, হানিফান। আরবিতে এখন এই যে আমাদের যে ট্যাপগুলো আছে না, কল, কলের পানিটা নিচের দিকে আসে, তাই না? ঝর্ণার পানি, কলের পানি, এই জন্য এখন নতুন আরবিতে এই কলগুলোকে, ট্যাপগুলোকে হানাফিয়া বলে, হানাফিয়া, হানাফিয়া বলে। 14 সালে হজে গেছি, আমার এক দিনী ভাই বন্ধু, ওর বাবা ছিল আমার সাথে, চরমনায়ের মুরিদ। এখন অজুখানায় অজু করতে গেছি, তো অজুর যে কল, কলের উপরে লেখা এখানটায় স্টিকার লাগানো যে তোমার অজু শেষে হানাফিয়াটাকে ভালো করে বন্ধ করো, সাক্কিরিল হানাফিয়া মজবুত, এ লেখা। এখন উনি এটা পড়তে পারতে, সাক্কিরটা পড়ছে, সুগার লেখা, সাক্কির লেখা, কি লেখা, মজবুতটা পড়তে পারে নাই, কিন্তু হানাফিটা ভালো করে পড়তে পারছে, যেহেতু হানাফি মাযহাব। বলছে দেখো তোমরা মাযহাব স্বীকার করো, দেখো সৌদি আরবের কলগুলা পর্যন্ত হানাফি, এই কলগুলা পর্যন্ত হানাফি, দেখো তাকায় দেখো, এই কলগুলা পর্যন্ত হানাফি। আমি বললাম কই পাইলেন? কই যে এই যে হানাফি লেখা, এই যে হানাফি লেখা, তোমরা হুদাই মাযহাবের বিরুদ্ধে, এই যে কলগুলা পর্যন্ত হানাফি। তারা এখন কি জবাব দিব? আল্লাহু আকবার। এই কলগুলো, পানিগুলো সব নিচের দিকে যাচ্ছে এক জায়গায়,
এক জায়গায়। ওয়াজিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, একনিষ্ঠতার সাথে, একমুখিতার সাথে, আর কোন এদিক সেদিক না, এই মাথা ওই মাথা না। জি, আল্লাহ যেহেতু আমাদেরকে বিশুদ্ধ আকীদা দিয়েছেন, কই কই ঘুরেন মিয়ারা, কার কাছে গিয়া ঘুরেন? আল্লাহর কিতাব নাই ঘরে? রাসূলের হাদিসের কিতাব নাই? না থাকলে কিনে নিয়ে আসেন ঢাকা থেকে। এত রাস্তায় দৌড়ান কেন? এই তরিকা ওই তরিকা, এই দল ওই দল, এর বায়াত ওর বায়াত তার বায়াত, ক্ষমতাশালী আহলে হাদিস গ্রুপ, এই গ্রুপে অমুক আছে তমুক আছে, হ্যান আছে ত্যান আছে, এই গ্রুপে দল বেশি, স্কলার আছে, হ্যান আছে ত্যান আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন নাই, ওলামারা দেন নাই, ওলামাদেরকে দেন নাই। দিন মানবেন তো হানিফ হয়ে দিন মানেন, একনিষ্ঠতার সাথে দিন মানেন, বিচ্ছিন্নতার সাথে না, মতদ্বন্দ্বতার সাথে না, মত পার্থক্যতার সাথে না, একনিষ্ঠতার সাথে, একনিষ্ঠতার সাথে। এবং পৃথিবীতে এখনো পর্যন্ত একনিষ্ঠতার সাথে যারা দিন মেনে আসছে তারা হচ্ছে সালাফিগণ। নামের সালাফি না, আমল আখলাকের সালাফি। নামের সালাফি না, নামের সালাফি হতে যাবেন না কোনোদিন না। আমলের সালাফি হবেন, আখলাকের সালাফি হবেন, আকীদার সালাফি হবেন। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এবং সালেহ ইবনে ফাউজান রাহমাতুল্লাহ আলাইহি, তাদের দুইজনের এই বিষয়ে বক্তব্য আছে যে সালাফি গ্রুপ আর সালাফি মানহাজ দুইটা আকাশ পাতাল পার্থক্য। সালাফি গ্রুপ আর সালাফি মানহাজ দুইটা আকাশ পাতাল পার্থক্য। এবং বলছেন যে সালাফি গ্রুপ হচ্ছে, এগুলো হচ্ছে বিল ইসেম, যেমন নামধারী মুসলমান তেমনি ভাবে নামধারী মুসলমান, নামধারী সালাফি। সালাফি গ্রুপ আর সালাফি মানহাজ দুইটা এক হতে পারে না। মানহাজি সালাফি হন, মানহাজি সালাফি হন, আল্লাহ তৌফিক দান করেন। মানহাজি সালাফি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। বাপের ধর্ম, দাদার ধর্ম, সমাজের ধর্ম, মানুষের ধর্ম, গোষ্ঠীর ধর্ম সবকে অস্বীকার করে বলছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, তোমরা হইতে পারো। যে ওই ঘোষণা দিলেন, দেখলেন যে পৃথিবীতে তিনি একা হয়ে গেছেন, আর কেউ নাই, একা হয়ে গেছেন, আর কেউ নাই। আল্লাহ তাই বলছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম একাই পৃথিবীতে একটা জাতি, একাই একটা জাতি, একাই একটা জাতি। সমাজ বিজ্ঞান কি বলে? একজন দুইজনের জাতি বলে নাকি? আল্লাহ বলছেন একাই এক জাতি। যদি মুমিন হও, ইমানদার হও, তাওহীদের উপরে থাকো, তো তুমি একাই। সারা দুনিয়ার বিপরীতে তোমাকে আল্লাহ শক্তিশালী করবেন। সারা দুনিয়ার বিপরীতে তুমি লড়াই করার মতো শক্তি, যোগ্যতা আল্লাহ সব দিয়ে দিবেন তোমাকে, সব দিয়ে দিবেন, সব চলে আসবে, আল্লাহ দিবেন। যেই তিনি ঘোষণা করলেন ওয়াহাজ্জাহু কওমুহু, তার বংশের লোকজন তার সাথে ঝগড়ায় চলে আসলো। এই যে ভাইয়ের সাথে আশেপাশে সব ঝগড়া। হ্যাঁ, ওয়াহাজ্জাহু কওমুহু, যে আমাদের হাফিজ ভাই, মসজিদ যেমন ছোট শুরু হয়েছে, কত কিছু, হ্যাঁ, মহল্লায় হাঁটতে পারে না, বাজারে যাইতে পারে না, কত কিছু। আল্লাহ রহম করেন, আল্লাহ যেন এর বদলা জান্নাতের বিশাল বাগান দান করেন, যার সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। আল্লাহ যেন ওইটাই দান করেন। আর যেহেতু এই কাজটুকু করতে পেরেছি, আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে বিশুদ্ধভাবে মসজিদটাকে পরিচালনা করা, বিশুদ্ধভাবে মসজিদকে পরিচালনা করা। এই কাজটুকু বাকি আছে, এটা আঞ্জাম দিয়ে যেতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের সবাইকে। ওয়াহাজ্জাহু কওমুহু, তার কওমের লোকজন ঝগড়া করতে চলে আসলো। তার মানে কোরআন বলছে রে বাবা, আকীদা পরিবর্তন করবা তো কওম ঝগড়া করতে আসবে, কওম মারতে আসবে, কওম কাটতে আসবে, কওম আগুনে ফেলতে আসবে, কওম টুকরো টুকরো করতে আসবে, কওম লাথি মারতে আসবে। আল্লাহ বলছেন, কোরআন বলছে কওম আসবে, কওম আসবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। আসবে কওম, কওম আসবে। ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান, কওমের লোকজন এসে বলছে, এই ইব্রাহিম কি শুরু করলা? আমরা মূর্তিরে মাবুদ বানি, আমরা তারকাকে মাবুদ বানি, আমরা ওইটাকে মাবুদ বানি, ওইটাকে মাবুদ মানি, ওইটাকে মাবুদ মানি, এই নিয়ে ঝগড়া বিবাদ। আমাদের তরিকা ছেড়ে দিলা, আমাদের মত ছেড়ে দিলা, আমাদের পথ ছেড়ে দিলা, আমাদের রাস্তা ছেড়ে দিলা, আমাদের মাযহাব ছেড়ে দিলা। ওয়াহাজ্জাহু কওমুহু,
তিনি জবাব দিলেন, আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান, আতুহাজ্জুনি ফিল্লাহ, আল্লাহকে নিয়ে আমার সাথে ঝগড়া করতেছো? ওয়া ক্বাদ হাদান, আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন, আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন। তোমরা আমার সাথে আল্লাহকে নিয়ে ঝগড়া করতে আসছো, আল্লাহ আমাকে হিদায়াত দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে হিদায়াত দিয়ে দিয়েছেন। যে কথা বললেন ওরা হুমকি ধমকি দেওয়া শুরু করে দিল, মেরে ফেলবো, কেটে ফেলবো, আগুনে পোড়াবো, এই করব সেই করব, হুমকি ধমকি চলছে তো চলছে একাধারে। এই হুমকি ধমকি জবাবে তিনি ওদেরকে হুমকি ধমকি কিচ্ছু দিলেন না। তিনি সুন্দর করে একটা কথা বললেন, ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ, ওয়ালা আখাফ, আমি ভয় পাই না, মা তুশরিকুনা বিহি, তোমরা যেগুলোর সাথে শিরক করো, তোমাদের এই চিন্তা চেতনা নীতি আদর্শ ভয় দেখান শুরু করলো, এটা করলে এটা হবে, ওটা করলে ওইটা হবে, ওটা করলে ওইটা হবে, তোমার সব বরবাদ হয়ে যাবে। আমি এগুলো ভয় পাই না, এগুলো বলে লাভ নাই। ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ, আমার রব আমার তাকদীরে যা লিপিবদ্ধ করে রেখেছেন তার বাইরে কিচ্ছু ঘটবে না, তার বাইরে কিচ্ছু ঘটবে না। আমার রব আমার জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন, তোমরা যতই ভয় দেখাও, এটা করলে এটা হবে, ওটা করলে ওইটা হবে, ওইটা করলে ওইটা হবে, ওইটা করলে ওইটা হবে, ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ, আমার রব আমার ব্যাপারে যা চেয়েছেন তাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, আমার রব কত জ্ঞানী জানো, সব কিছুকে তার ইলম দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। আমার কথাও আমার রব শুনছেন, তোমাদের কথাও আমার রব শুনছেন। আমার সাথে তাকে নিয়ে ঝগড়া করছো, তিনি শুনতে পাচ্ছেন। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি কিছু বুঝতে পারলা, কিছু উপদেশ নিতে পারলা? এরপর তার বক্তব্য আরো সুন্দর, ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম, তোমাদের এই শিরকি জীবন দিয়ে তোমরা আমাকে ভয় দেখাচ্ছ, এই মূর্তি আমার এই ক্ষতি করবে, ওই মূর্তি আমার ওই ক্ষতি করবে, সেই মূর্তি আমাকে এই ক্ষতি করবে। কাইফা আখাফু মা আশরাকতুম, আমি কেমনে এগুলোকে ভয় পাবো? আমার ভাগ্য উল্টে দিবে, পাল্টে দিবে, হ্যান করবে, ত্যান করবে, এগুলোকে তো আমি ভয় পাই না, কেমনে ভয় পাবো? তোমরা যেহেতু আমার আল্লাহকে ভয় পাও না, আমিও তোমাদের এই মাবুদ গুলোকে ভয় পাই না। তোমরা যেহেতু আল্লাহকে ভয় পাও না, আমিও তোমাদের এই মাবুদ গুলোকে একটাকেও ভয় পাই না। তোমরা আল্লাহকে ভয় পাও না, আল্লাহর সাথে শিরক করছো। কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, তোমাদের কাছে এর সবকে কোনো দলিলই নাই, দলিলবিহীন এক জীবন দিয়ে তোমরা আমার ভয় দেখাও, এটা করবে, ওটা করবে, হ্যান করবে, ত্যান করবে, এই করবে, সেই করবে। জি, আপনারা মিরপুরে একটা এলাকার নাম শুনবেন, কালশির মোড়, ফ্লাইওভার হয়েছে। কালশির মোড়, এই ফ্লাইওভারের একদম পাশেই দেখবেন বিশাল একটা কবরস্থান, সে ব্রিটিশ আমলের কবরস্থান। এটা আমাদের এলাকার কালশি কবরস্থান, ব্রিটিশ আমল সবচেয়ে পুরাতন কবরস্থান এটা। এইখানে শিয়াদের অনেকগুলো কবর আছে। এখন যে রাস্তাটা ফ্লাইওভারটা, এই ফ্লাইওভার পুরাটাই কবরের উপরে, এই পুরো কবরস্থান এখানে ছিল। এখানে বেশ কয়েকজন গাউসের, কুতুবের, আবদালের মাজার ছিল। মানুষজন মান্যত দিত, এই করত, সেই করত। এই রাস্তাটা বের করতে গিয়ে সিটি কর্পোরেশনকে অনেক বেগ পোহাতে হয়েছে। যেই ভাঙতে আসে মাজার পূজারীরা এসে দাঁড়ায়, যেই ভাঙতে আসে এরা এসে দাঁড়ায়, এটা ভাঙা যাবে না, এখানে বাপের কবর, এখানে এর কবর, ওখানে এর কবর, এই তোর এটা হবে, এই তোর এটা হবে। এই ভয় দেখায় দেখায় প্রায় 2 যুগ পার করে গেছে, কোনোভাবে এটাকে উদ্ধার করতে পারে না, কোনোভাবেই না। একটা পর্যায়ে গতবার যে তত্ত্বাবধায়ক সরকার আসলো 2008-এ, ওই সময় তত্ত্বাবধায়ক সরকার বললো যে এখান দিয়ে রাস্তা হবে, এটাকে পার করতে হবে। এরাও এসা পারলো না, এরাও এসা করতে পারলো না। সময় শেষ হয়ে করতে করতে সময় শেষ। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে এই রাস্তা যখন ফ্লাইওভারের ম্যাপ চলে আসলো, ফ্লাইওভারের পুরো কাজটা দিল সেনাবাহিনীর কাছে। কারণ সেনাবাহিনী যখন ভাঙতে আসছে, তখন এরা সব, ওই যে তরিকত ফেডারেশন, সব এসে দাঁড়াইছে মাজার রক্ষার জন্য।
এদের 3 দিন টাইম দিছে, তোমরা বাবা তোমাদের এটা ভাঙ্গা নিয়ে যাও, উঠা নিয়ে যাও, এই করো ওই করো। কেউ ভাঙ্গে না। না, সেনাবাহিনীর লোকজন আসছে, বলছে বাড়িতে গিয়া দেখ তোর বউ মরে গেছে, যা গিয়া দেখ তোর বউয়ের গলা দিয়ে রক্ত উঠতেছে। এই সেই সেনাবাহিনী তার এগুলো কম বুঝে। ও রাইফেল নিয়ে আসছে, ট্যাঙ্ক নিয়ে আসছে, বলছে উঠাবি যাবি না দিলাম। সে তোর বউ মরে গেল, মরলে মরুক। একেবারে পুরা ভেকুয়াইনা পুরা সাফ করে দিয়ে পুরা রাস্তা ক্লিয়ার করে দিছে। তোমরা আল্লাহকে ভয় পাও না, তোমার এই মাজার গুলোকে আমরা ভয় পাবো, এটা কোন কথা? তোমার মূর্তিগুলোকে ভয় পাবো। তাওহীদ ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য। তোমরা ভয় পাচ্ছ না আর আমি ভয় পাবো? তোমরা আল্লাহর সাথে শিরক করছো, আল্লাহর থেকে উপদেশ নিচ্ছ না, আর আমাকে বলছো এই করতে ওই করতে সেই করতে। বাস হুমকি দুমকি বাড়তে থাকলো। একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত হলো যে ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে ছাই করে ফেলতে হবে, কোনো অস্তিত্বই রাখা যাবে না। জি, আমাদের তো মসজিদ ভাঙে, আমাদের আগুনে ফেলে নাই। মসজিদ ভাঙতে এসে 2-4 দিন ভাঙে চুলে চিল্লাপাল্লা করে, তারপর ঠিকই যেটার বিরোধিতা করে ওইটাই স্থায়ী হয়ে যায়। জনগণ না দিলেও কোর্ট দিয়ে দেয়। এটা শয়তানের পরামর্শ ছিল। পৃথিবীতে সব নবী রাসূলকে হত্যার পরামর্শ দিয়েছিল শয়তান, ইবলিস। সব নবী রাসূলের ব্যাপারে ইবলিসের পরিকল্পনা এবং পরামর্শ থাকতো যে একে হত্যা করে দাও, একে হত্যা করে দাও, একে বাঁচিয়ে রেখো না, একে বাঁচিয়ে রাখলে ঝামেলা আছে, একে বাঁচিয়ে রেখো না, একে বাঁচিয়ে রাখলে ঝামেলা আছে। শয়তান এই পরিকল্পনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে দিল, এই একই পরিকল্পনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দিয়েছে, ওই একই পরিকল্পনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে দিয়েছে, ওই একই পরিকল্পনা মুসা আলাইহিস সালামের ব্যাপারে দিয়েছে শয়তান। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল যে একে আগুনে ফেলে দাও। তিনি জবাব দিলেন, ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ, আমার রব যা চাইবেন তাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। নীরব শান্ত প্রকৃতির ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম সালাম কিন্তু খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, খুব শান্ত প্রকৃতির, খুব নীরব একজন মানুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক নীরব। ওরা সিদ্ধান্ত করছে ইব্রাহিম আলাইহিস সালাম খুব শান্ত প্রকৃতির, উনি খালি জবাব দিলেন ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ, আমার রব আমার ব্যাপারে যা সিদ্ধান্ত করেছেন, যা বলেছেন তাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না, এর বাইরে কিচ্ছু না। ওরা সিদ্ধান্ত করে ফেললো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে হত্যা করার। এই জন্য অনেক লাকড়ি এনে তারা জমা করলো, অনেকগুলো দিন যাবত অনেক লাকড়িকে একসাথে জমা করলো, যাতে এটা ইতিহাস হয়ে থাকে যে পৃথিবীতে এত বড় চুল্লি বা এত বড় আগুনের স্তূপ পৃথিবী আর দেখে নাই। দৃষ্টান্তমূলক শাস্তি শয়তান শিখিয়ে দিল, দৃষ্টান্তমূলক একটা ইতিহাস তৈরি করতে হবে। অনেকগুলো দিন যাবত একসাথে লাকড়ি জমা করতে অনেক লাকড়ি হয়ে গেল, সব ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে হচ্ছে। আর তিনিও বলছেন ওসিয়া রব্বি কুল্লা শাইইন ইলমা, তোমরা যা করছো আমার রব সব জানেন, আমার রব সব জানেন, যা করছো আমার রব সব জানেন, সব জানছেন, সব দেখছেন আমার রব। তোমরা আমার রবের দৃষ্টির বাইরে, ইলমের বাইরে যেতেই পারবে না। এরপরে তারা আগুন জ্বালিয়ে দিল, আগুন দাউ দাউ করে জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই হাতে পিছন মুড়া করে বাঁধলো, পিছন মুড়া করে হাত বাঁধলো, পাটাকে এভাবে করে ভাঁজ করে বেঁধে দিল। বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা তারা যন্ত্রের মধ্যে উঠালো, যন্ত্র ক্ষেপণাস্ত্রের মতো, যেমন ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারে না, রকেট ছুঁড়ে মারে, এক জায়গা থেকে অনেক দূরে চলে যায়, কয়েক কিলোমিটার, কয়েকশো কিলোমিটার, এখন তো কয়েক হাজার কিলোমিটারের। এইরকমই একটা কিছু তীরের মতো মিনজানিক বলা হয়। সেই সময় যে বিষয়টা ছিল ক্ষেপণাস্ত্রের মধ্যে, আপনার বিশাল করে ওরা উঁচু করে একটা ফ্রেম বানাতো, বানিয়ে এরপরে এটাকে পাটাতনের মধ্যে রাখতো, এই জায়গাটাতে বসাতো, আর ওদিক থেকে ব্যাস এটাতে এইভাবে ধাক্কা মারতো, তো ওটা ওদিক থেকে পড়তো। অনেক দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে ছুঁড়ে আগুনের মধ্যে মারা হয়েছে, কারণ আগুনের তাপ চতুর্দিকে একদম পুরা এলাকায় মেরে দিয়ে তারা নিশ্চিন্ত যে ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে পুড়ে শেষ। এই পরিমাণ আগুন জ্বালানো হয়েছে যে ইব্রাহিম বাঁচতে পারবে না, কোনোভাবেই না, কোনোভাবে।
ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যখন এই সিদ্ধান্ত করে ফেললো, তাকে যখন ফেলা হচ্ছে, তিনি বলছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পৃথিবীতে আমার পক্ষে কেউ নেই, কিন্তু আমার আল্লাহ আমার একার জন্য যথেষ্ট। কেউ ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, একটা লোক তার পক্ষে এসে দাঁড়ায় নাই, একটা লোক না, একটা লোক না, মানবতাবাদী একটা মানুষ ছিল না, মানবতার বোধ সম্পন্ন একটা মানুষও ছিল না, এমনকি তার বাপও না, তার মাও না, তার ভাইও না, তার বোনও না, একটা লোক তার পক্ষে দাঁড়ায়নি। দেখেন তো কি অবস্থা। আজকে তো আমাদের পক্ষে কেউ না কেউ এসে দাঁড়ায়, কেউ না কেউ। অনেক সময় দেখা গেছে যে মুসলিমরা বাদ দিয়ে দিয়েছে, মুসলিমদের পক্ষে কখনো কখনো অমুসলিমরাও এসে দাঁড়ায়, অমুসলিমরাও মুসলিমদের পক্ষে এসে দাঁড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা অত্যাচার করেছে, কিন্তু আবার কোন কোন মুশরিক এসে তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছে, কিছু বলতে পারবা না, আমি আছি, আমি নিরাপত্তা দিলাম। আল্লাহু আকবার। আবুল আম্বিয়া, নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা লোক এসে দাঁড়ায় না, একটা লোক কথা বলে, একজনও কথা বলে। এখন কেউ তার পক্ষে কথা বলছে না। আপনি একটু দৃশ্যটা দেখেন তো, দাউ দাউ করে আগুন জ্বলছে, একজন আসামিকে সবাই নিয়ে খেলতামাশা করতেছে, তার পক্ষে কেউ কথা বলতেছে না, তাকাচ্ছেন সবার দিকে, নিজের মাও না, নিজের বাপও না, নিজের কেউ না, তাকে দেখেন কতটা অসহায়ত্ব। কিন্তু এই ধরনের অসহায়ত্ব নবী রাসূলদেরকে কখনো গ্রাস করেনি। তিনি বলে উঠলেন, কেউ নাই, হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য মাবুদ আর কেউ নেই। আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, কারো উপরে তাওয়াক্কুল করে নাই, তার উপরেই তাওয়াক্কুল করেছি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, পৃথিবীর এই রাজা বাদশার আর কতটুকুর মালিক, তিনি আরশে আজিমের রব। এর আর কতটুকু, আরশে আজিমের রব মানে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর এক চমৎকার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশের পরিচয় দিয়েছেন, আল্লাহর কুরসির পরিচয় দিয়েছেন, আরশের পরিচয় দিয়েছেন, কুরসির পরিচয় দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পুরো আসমান এবং জমিন, পুরো আসমান এবং জমিন আল্লাহর আরশের কাছে বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটা আংটির মতো। বিশাল মরুভূমি, আমরা তো বাংলাদেশে মরুভূমি দেখি নাই, সৌদি আরবে মরুভূমি দেখা যায়, ভাই দেখছি, আমরা দেখছি বিশাল মরুভূমি, চতুর্দিকে ধুধু বালু আর বালু, কোথাও কোনো ঘর বাড়ি কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। 2000 সালে যখন সৌদি আরবে গেলাম, প্রথম উমরা করতে যাচ্ছি, তো রিয়াদের পর পর তায়েফের আগে আগে আল জুলম একটা এলাকা আছে, আল জুলম এলাকার নাম। এই আল জুলমের দিকে যখন পার হচ্ছি, তখন আমার নিজেরই ভয় লাগছে, যে কোথাও কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, চতুর্দিকে কিচ্ছু দেখা যায় না, শত শত মাইল এইভাবে কিচ্ছু দেখা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশাল মরুভূমিতে যদি একটা আংটি পড়ে থাকে, এই মরুভূমির এই বিশালত্বের কাছে আংটিটা যেমন পুরো আসমান এবং জমিন, পুরো কায়নাত আল্লাহর আরশের কাছে ঠিক তেমন। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কার উপরে তাওয়াক্কুল করি জানো? ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তার আরশের কাছে পুরো পৃথিবী একটা আংটির মতো, তার উপরে আমি তাওয়াক্কুল করি। কারোর সাথে কিচ্ছু বলছেন না, ধরে ফেলে দিলেন আগুনের মধ্যে, ফেলে দেওয়া হলো তাকে আগুনের মধ্যে। যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রুবুবিয়্যাতের প্রকাশ ঘটাতে শুরু করলেন। রুবুবিয়্যাতের প্রকাশ, আল্লাহর কুওয়াতের প্রকাশ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘটালেন পৃথিবীর মানুষকে হতবাক করে দেওয়ার জন্য। একেই তো মুআজিজা বলে, নবীদের মুআজিজা তো এটাই, পৃথিবীর মানুষ হতবাক হয়ে যায়। তার রুবুবিয়্যাতের প্রকাশ ঘটালেন, ওরা আগুনে ফেলে দিয়েছে, ওরা নিশ্চিত ইব্রাহিম শেষ, ইব্রাহিম শেষ, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। একটা মানুষকে ধরে যদি ইটের ভাটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কয় মিনিট লাগবে ভাই? কয় মিনিট লাগবে? ইটের ভাটার মধ্যে ঢুকিয়ে দিলে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না কয়েক মিনিট পরে, কাপড় চোপড় তো না, ওর হাড্ডি গুড্ডি কিচ্ছু পাওয়া যাবে না।
এইরকমই একটা আগুনের চুল্লির মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। ওরা নিশ্চিত ইব্রাহিম শেষ। ওদের চিন্তা যেখানে শেষ, আল্লাহর আদেশ সেখান থেকে শুরু। আল্লাহ আগুনকে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, এই আগুন ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের যাতে কোনো কষ্ট না হয়। আল্লাহ তার কোনো বান্দার কষ্ট আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তার কোনো মুমিন বান্দাকে কষ্ট দিতে চান না। আপনি বিশ্বাস করেন, দুনিয়াতে দারিদ্রতা এটা আপনার কষ্ট না। দুনিয়াতে আপনাকে এই সব বলছে, এগুলো আল্লাহ আপনাকে কষ্ট হিসাবে দেননি। এটা আপনার ইমতিহান, এটা আপনার পরীক্ষা মাত্র, আর কিচ্ছু না। এটা আপনার ইমতিহান, এটা আপনার পরীক্ষা মাত্র। মুমিনের জীবনে যে ইমতিহান গুলো আসে, প্রত্যেকটা ইমতিহানের উপরে সে যদি অটল অবিচল থাকে, তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত ঠিক তেমন থাকে যেমন সিদ্ধান্ত ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়েছিলেন, যেমনটা নিয়েছিলেন। এবং আমরা হাদিস পড়ে থাকি, প্রত্যেক কষ্টের মাঝেই আল্লাহ মুমিনের জন্য সুখ রেখেছেন, শান্তি রেখেছেন, সমৃদ্ধি রেখেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সপক্ষে আগুনকে বলছেন, ইয়া নার, হে আগুন, কুনি, তুমি আমার আদেশে হয়ে যাও, বারদান, ঠান্ডা, ও সালামান, আরামদায়ক, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে, ওয়ারাদু বিহি কাইদা, তারা ইব্রাহিমকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলছেন, ওয়ারাদু বিহি কাইদা, আগুন, ওরা ইব্রাহিমকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে। এই পৃথিবীর মানুষ শুনে নাও, ওরা ইব্রাহিমকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে, অনেক ষড়যন্ত্রের খেলা খেলেছে। একটু পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে হেঁটে হেঁটে বের হচ্ছে। তার হাত বাঁধা, পা বাঁধা, এইভাবে পিছন মোড়া করে দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম একটু পরে হেঁটে 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 বের হয়ে চলে যাচ্ছেন, হেঁটে হেঁটে বের হচ্ছেন, হেঁটে হেঁটে বের হচ্ছেন। মুফাসসিরিনগণ লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাপড় পরা ছিল সেই কাপড়টাও পরে নাই, শুধু হাতের বাঁধন আর পায়ের বাঁধনটা পরেছিল। হাতের বাঁধন খোলা, পায়ের বাঁধন খোলা, হেঁটে হেঁটে একদম আরামসে ওখান থেকে বের হয়ে চলে আসছেন। আল্লাহর একজন বান্দা হিসাবে বের হয়ে চলে আসছেন। লোকজন যারা সেখানে উপস্থিত ছিল তারা বলছে, নিয়ামার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম, তোমার রব তো এক আশ্চর্যজনক রব। ইব্রাহিম, আমরা কি পরিকল্পনা করলাম আর তোমার রব কি পরিকল্পনা করলো? আমরা কি করলাম আর তোমার রব আমাদেরকে কি দেখালেন? নিয়ামার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম। সম্মানিত ভাইরা, সেই আল্লাহ হাইয়ুল কাইয়ুম, সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, সে আল্লাহকে খুশি করার চেষ্টা করেন, সে আল্লাহর সন্তুষ্টির উপরে চলার চেষ্টা করেন, সে আল্লাহর কাছে প্রার্থনার হাত সবসময় জাগিয়ে রাখেন। সে আল্লাহর থেকে কখনোই প্রার্থনার হাত নামাবেন না, কখনো না। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, একজন মুওয়াহিদ ব্যক্তি, মুমিন ব্যক্তি, সে যেন জীবনে কোনোদিন এই দুটি কাজ না ছাড়ে। একটা হচ্ছে, সে কোনোদিন আল্লাহর থেকে ভিখারির হাতটা নামাবে না, সবসময় আল্লাহর কাছে চাইতে থাকবে, আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ। আর কারো কাছে না, শিল্পপতির কাছে না, প্রশাসনের কাছে না, মানুষের কাছে না, আল্লাহর কাছে ভিখারির হাত তুলে রাখবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আল্লাহ তুমি দাও, আল্লাহ তুমি দাও, আল্লাহ তুমি দাও। ভিখারির হাতটা আল্লাহর কাছে পেতে রাখবে সব সময়ের জন্য। কখনো এই হাত যেন না নামে, কোনদিন যেন এই হাত না নামে আল্লাহর কাছে, যেন কোনোদিন এই হাত না নামে। ভিক্ষার এই জবান যেন কোনোদিন বন্ধ না হয় আল্লাহর কাছে। ভিক্ষার এই জবান যেন কোনোদিন বন্ধ না হয়, কোনোদিন বন্ধ না হয়, কোনোদিন, কোনোদিন না। আল্লাহকে চাইতে থাকেন, বলতে থাকেন, আল্লাহ দয়া করে যেহেতু দিন দিয়েছ, আল্লাহ গুমরা বানিও না। আল্লাহ অন্তরটাকে আর বন্ধ করো না, অন্তরটাকে আর বাঁকা করো না। আল্লাহ অন্তরকে আর বিচ্ছিন্ন করো না, অন্তরকে আর তুমি বিপথে নিও না, আর নিও না। আর নিজের প্রজন্মের জন্য দোয়া করেন, আর পৃথিবীর এই মানুষগুলো, এই মুসলিম ভাইদের জন্য দোয়া করেন, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, এদেরকে হেদায়েত দাও, এদেরকে হেদায়েত দাও। আল্লাহর কাছে চান, ভিক্ষার এই হাত যেন কোনোদিন না নামে, কোনোদিন যেন ভিক্ষার এই হাত না নামে আল্লাহর কাছ থেকে, কখনোই যেন না নামে। এটা যেন সবসময় উঠানো থাকে। ভিক্ষার এই জবান যেন কোনোদিন বন্ধ না হয় আল্লাহর কাছে, আল্লাহর কাছে ভিক্ষার জবান যেন বন্ধ না হয়, কোনোদিন যেন বন্ধ না হয়। চাচ্ছেন আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। সে আল্লাহ হাইয়ুল কাইয়ুম, সব মরে যাবে, আল্লাহ জিন্দা হাইয়ুল কাইয়ুম। সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ হাইয়ুল কাইয়ুম। সবাই নাকচ করবে, আল্লাহ হাইয়ুল কাইয়ুম। সবাই
সবাই প্রতারণা করবে, আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি দান করবেন, তিনি দান করবেন। আর দ্বিতীয় কাজ হচ্ছে, জীবনে কোনোদিন আল্লাহর অসন্তুষ্টির কিছু করতে যাবেন না। যেটাই করবেন আল্লাহর সন্তুষ্টিটা করবেন, খুঁজবেন কি করলে আল্লাহকে খুশি করা যাবে, কি করলে আল্লাহকে খুশি করা যাবে। যে ব্যবসা করলে আল্লাহ খুশি হবেন সেটাই করবেন, যে কাজ করলে আল্লাহ খুশি হবে সেটাই করবেন, যে কর্ম করলে আল্লাহ খুশি হবে সেটাই করবেন, সেটাই করবেন, সেটাই করবেন। যে পরিবার গঠন করলে আল্লাহ খুশি হবে সেই পরিবারটাই গঠন করবেন। মানুষ খুশি হোক আর না হোক, মানুষ খুশি হোক আর না হোক, খুশি হোক না হোক, আল্লাহ কিতে খুশি হবে, আল্লাহকে কি দিয়ে খুশি করতে পারবেন। যে পরিবার গঠন করলে আল্লাহ খুশি হবেন সেই পরিবার গঠন করেন। বাচ্চাদেরকে যে লেখাপড়া করালে আল্লাহ খুশি হবেন সেটাই লেখাপড়া করান। বাচ্চাকে খুশি করার জন্য বাচ্চাকে কিছু দিবেন না, বাচ্চার জন্য যা করবেন সব আল্লাহকে খুশি করার জন্য করবেন। ওয়াইফের জন্য যা করবেন সব আল্লাহকে খুশি করার জন্য করবেন, আল্লাহকে খুশি করার জন্য করবেন, এর বাইরে না, এর বাইরে, এর বাইরে না। উপস্থিত লোকজন বলা শুরু করলো, নিয়া আমার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার রব তো আশ্চর্যজনক রব। আমরা কি চিন্তা করলাম, আমরা কি পরিকল্পনা করলাম, আর তোমার রব কি পরিকল্পনা করলেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ারাদু বিহি কাইদান। ওদিকে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র এদেরকে নিয়ে এটা হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ তাও বলছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ষড়যন্ত্র, আল্লাহ তাও বলছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ষড়যন্ত্র। পুরো বাড়িটা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে মক্কার মুশরিকরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাতের বেলা ঘুম থেকে উঠালেন আল্লাহ, উঠে বলছেন মুহাম্মদ উঠো, বের হয়ে চলে যাও। সবাই ঘেরাও দিয়ে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বের হয়ে চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে চলে গেলেন। কেউ কোনো খোঁজই পেলেন না, কেউ কোনো খোঁজ পেল না তাকে। গিয়ে উঠলেন গারে সৌরে, পাহাড়ের ওই গুহায় আশ্রয় নিলেন। চতুর্দিক থেকে মক্কার মুশরিকরা এসে ঘিরছে, দেখছে, এই করছে এই করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি একটুখানি ঝুঁকে আমাদেরকে দেখে ফেলবে, একটু যদি ঝুঁকে দেখে ফেলবে, ইয়া রাসূলুল্লাহ এখন আমাদের কি হবে। জীবিত অথবা মৃত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে দেওয়ার পুরস্কার ঘোষণা করা হলো, 100 লাল উট। জীবিত অথবা মৃত 100 লাল উট পাবে। এই পুরস্কারের লোভে পড়ে সবাই খুঁজতে বের হয়েছে, খুঁজতে খুঁজতে চলেও এসেছে গুহার মুখে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ দেখে ফেলবে, আমরা তো শেষ হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভয় পেতে যেও না, লা তাহসান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর ভয় পেতে যেও না, আল্লাহ আছেন আমাদের সাথে, আল্লাহ আছেন আমাদের সাথে। আমরা এখানে দুইজন না, আমাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ সুবহানাহু, আল্লাহ সুবহানাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলেন। অসংখ্য নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন। এসে তারা যেই পরিবেশে যেই প্রেক্ষাপটেই এসেছিলেন, তারা এসে পৃথিবীতে দুটি কাজ আঞ্জাম দিয়ে গিয়েছিলেন, দুটি কাজ করে গিয়েছিলেন নবী রাসূলগণ পৃথিবীতে এসে। এক নাম্বার হচ্ছে পৃথিবীর মানুষকে এই সন্দেহ, সংশয়, এই বাতিল মত এবং পথ থেকে তারা সাবধান করেছে। পৃথিবীর মানুষকে তাদের এই বাতিল মত, বাতিল পথ, বাতিল চিন্তা, বাতিল চেতনা, বাতিল নীতি, বাতিল আদর্শ, বাতিল জীবন যাপনের গতি, এগুলোর ব্যাপারে তারা পৃথিবীর মানুষকে সচেতন করে তুলেছিলেন। আহ্বান জানাচ্ছিলেন এই রাস্তা ছাড়ো, 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 এই রাস্তা ছাড়ো। পৃথিবীর মানুষকে আহ্বান করে গিয়েছিলেন। পৃথিবীর মানুষকে সংশোধিত এক দিনের দিকে ডেকেছিলেন নবী রাসূলগণ, সংশোধিত এক দিনের দিকে ডেকেছিলেন। পৃথিবীর মানুষকে নাস্তিকতার বিরুদ্ধে তারা দাওয়াত দিয়েছিলেন, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন, বিদআতের বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন, হারামের বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন, তাকলিদের বিরুদ্ধে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, বিচ্ছিন্নতার বিরুদ্ধে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। এক সংস্কার ধর্মী দ্বীনের দিশা পৃথিবীর মানুষের কাছে তারা
দেওয়ার চেষ্টা করেছেন পৃথিবীর মানুষকে এক সংস্কার ধর্মী দ্বীনের দিকে তারা ডেকেছে, একটা সংস্কারের দিকে, একটা সংস্কারের দিকে, একটা সংস্কারের দিকে। যে আলেমের জীবনে সংস্কার নাই সে আলেম মানহাজি আলেম না। যে আলেমের দাওয়াতে, তার তারবিয়াতে, তার তালিমে, তার খুতবায় সংস্কার থাকে না, ওই আলেম আলেম না, মানহাজি আলেম না। সে ব্যবসায়ী, সে ধান্দাবাজ, সে ধান্দাবাজ। আল্লাহ যাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়েছেন তাদের জীবনের টার্গেট এটা, সংশোধন করব, হয় মরবো অথবা সংশোধন। যদি মরে যাই শাহাদাত পাবো, আর যদি বেঁচে থাকি ইজ্জতের জীবন পাবো। সংস্কার করব, সংস্কার থেকে বিরত থাকা যায়। এক মুহূর্তের জন্য একজন আলেম সংস্কার থেকে বিরত থাকতে পারবে না, যদি সে আলিম হয়ে থাকে। যদি আলেম হয়ে থাকে, যদি আলেম হয়ে থাকে, সংস্কার থেকে বিরত থাকতে পারবে না। নবী রাসূলগণ যা করেছেন তাই করতে থাকবে। দ্বীনের উপরে যে প্রলেপ, দ্বীনের উপরে যে ময়লা, দ্বীনের উপরে যে আবর্জনা, আদর্শ যেভাবে যেখানে গিয়ে নষ্ট হয়েছে, চিন্তা যেখানে নষ্ট, নীতি যেখানে নষ্ট, আখলাক যেখানে গিয়ে নষ্ট হয়েছে, সেখানেই হচ্ছে উলামাদের কাজ। সেখানে উলামাদের কাজ। উলামাদের কাজ ওই রাস্তা মেরামত করা না। উলামাদের কাজ ওই মানুষের ব্যবসা বাণিজ্য তাদেরকে ঠিকঠাক করে দেওয়া না। উলামাদের কাজ ওই দল দলীয়তা সংগঠন তৈরি করা না। উলামাদের কাজ ওই শিল্প ব্যবসা বাণিজ্য গুলো দেখা না। মানুষের অর্থনীতির উন্নতি দেখা এটা উলামাদের কাজ না। উলামাদের কাজ এটা না। মানুষের অর্থনীতি দেখবে, মানুষের ওই দেখবে, সেই দেখবে। সবকিছু একটা জায়গাতে আসবে, সবকিছু একটা, আমি দেখছি সবকিছু একটা জায়গাতে আসবে, সবকিছু একটা জায়গাতে আসবে। এটা হচ্ছে সংস্কার, 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 সংস্কার। এই আমাদের এই রাষ্ট্র সংস্কারের মতো না, রাষ্ট্র সংস্কারের মতো না। হিন্দু এসে বলে সংস্কার করো, খ্রিস্টান বলে সংস্কার করো, নাস্তিক বলে সংস্কার করো, হ্যাঁ, ধর্মনিরপেক্ষ বলে সংস্কার করো, জাতীয়তাবাদ বলে সংস্কার করো, ওখানে আবার আহলে হাদিস ঢুকে মাথায় বলছে সংস্কার করো। সেটা কি আমাদের রাজনীতিতে ঢোকাও, ইসলামী বদমাইশি সব। সুবহানাল্লাহ। নবী রাসূলগণের এটা প্রথম কাজ ছিল, উম্মার ইসলাহ করো, উম্মাকে সংশোধন করো, উম্মাকে সংশোধিত এক পথের দিকে নিয়ে যাও। এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো। দাওয়াত দাও, সংশোধনের দাওয়াত। ওর কোথায় সমস্যা আছে ওর এই সমস্যাগুলো দূর করো। ওর নীতিতে সমস্যা, ওর আদর্শে সমস্যা, ওর জীবনযাপনের গতিতে সমস্যা, ওর চরিত্রে সমস্যা, ওর চিন্তায় সমস্যা, ওর কিসে সমস্যা? সংস্কার করো, ইসলাহ করো, ইসলাহ করো, ইসলাহ করো। দ্বিতীয় যে কাজ করেছেন নবী রাসূলগণ সেটা হচ্ছে উম্মাতের কাছে সংশোধিত একটা কমপ্লিট রাস্তা তারা ছেড়ে গিয়েছিলেন। সংশোধিত একটা পরিপূর্ণ রাস্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে গিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আয়াত নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই নবী, তোমার এবং তোমার সাহাবীদের জন্য, তোমার উম্মতের জন্য আমি তোমাদের দ্বীনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। এই দ্বীনের উপরে আমি খুশি, এই দ্বীনের উপরে রাজি। তোমরা যে দ্বীন পালন করে দেখিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং এই দ্বীনের মধ্যেই তোমাদের জন্য সকল নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম। আমার যত নিয়ামত, তোমরা যদি আমার নিয়ামত পেতে চাও, ইসলামে প্রবেশ করো, ইসলাম মানো, ইসলামের উপরে থাকো, পরিপূর্ণ নিয়ামত পেয়ে যাবে। এর বাইরে কেউ কোথাও কোনো নিয়ামত পাবে না, কোথাও কোনো নিয়ামত পাবে না। এই দুটি কাজ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম করে গিয়েছিলেন। এটা হচ্ছে উম্মাকে ইসলাহের পথে ডেকেছিলেন, মানুষগুলোকে সংশোধন করেছিলেন। দ্বিতীয়ত সংশোধিত একটা কমপ্লিট আদর্শ, পরিপূর্ণ একটা আদর্শ, একটা নীতি, একটা দ্বীন তারা পৃথিবীর মানুষের জন্য রেখে গিয়েছিলেন। কারণ পৃথিবীর মানুষ যদি কল্যাণ পেতে চায়, নিয়ামত পেতে চায়, এই দুইয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং দুইকে একসাথে রাখতে হবে। একদিকে সংশোধন, সংশোধিত অবস্থায় থাকতে হবে, অন্যদিকে এর উপরে জীবনটাকে যাপন করতে হবে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলগুলো আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করেন, আমাদের এই ইলমি মজলিসকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা
واجعل الحياة زيادة لنا